আসেন, যান, বসেন। তুমি চিনছো আমার? চিনো নাই? তোমার মুখ থেকে তো আমি চিনে পাইছি। তুমি এতদিন কই আছিলে তো? কই আছিলে বাবা? তোমার নাক মুখ সবই তো আমি চিনে লাইছি। কই আছিলে? তুমি বাতাল চিনতো না আমার জায়গা। তোমার লাগে আমি কত নাইতো না খাই রয়েছি, ঘুমাইতে পারি নাই। কই আছিলে এতদিন? চিনতে পারছি তোমার মুখ দেখে আমি। কেমনে থাকলে এতদিন? দ্বিতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেউ আসেনি আপনার সঙ্গে? হ্যাঁ, নিয়ে আসেন নাই কেন? এরকম একটা মোমেন্টে কাউকে নিয়ে আসেন নাই মানে কি? আপনার কি কেউ নাই মানে আশেপাশে বা বর্তমানে যার কাছে থাকছেন এরকম কেউ নাই? হ্যাঁ আছে, কিন্তু নিয়ে আসেনি। নিয়ে আসেন নাই কেন? এটা কোনো কথা? কি যেন নাম আপনার? বাবুল ভাই? এটা তো হলো না। আমি তো ভাবছিলাম যে অন্তত ফ্রেন্ডরা আসবে বা দুই একজন আসবে এরকম। হ্যাঁ, দেশে থেকে আসছি তো, অনেক দূরের রাস্তা, এই কারণে নিয়ে আসি। কোথায় জানি থাকেন ভাই আপনি এখন বর্তমান? ঢাকায় থেকে, কিন্তু ছুটিতে গেছিলাম। দেশের বাড়ি সিরাজগঞ্জ থেকে আসছি। ওই সিরাজগঞ্জ, যারা যাদের কাছে আপনি বড় হয়েছেন, মানে যারা আপনাকে পালক নিয়েছে বা এরকম কোনো কিছু কি, নাকি নতুন কোনো পরিবার? হ্যাঁ হ্যাঁ। কারা এরা? না, আমি ওখানে ওই যে আলাদা যে বাড়ি করছি ওখান থেকে আসছি। ও, আপনি বাড়ি করে ফেলছেন সিরাজগঞ্জে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার পরিবার আছে মানে নিজে বিয়ে শাদী করেছেন? জি। তো আপনার ওয়াইফকে নিয়ে আসতেন, বাচ্চা কাচ্চা আছে? জি হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন? একজন ছেলে আছে। বয়স কত ওর? এই 1 বছর 2 দিন। 1 বছর 2 দিন। ও আচ্ছা, এই অবস্থায় নিয়ে আসাও তো মুশকিল। তারপর আপনার ওয়াইফের সাথে করে নিয়ে আসতেন। এখন কি অবস্থা আপনার? আপনাকে যখন আমরা নিউজটা দিছি সবকিছু মিলায়, তো এই নিউজ পাওয়ার পরে আপনার কি অবস্থা, সর্বশেষ কি অবস্থা? মানে আপনি জানছেন, জানার পর আপনার কেমন লাগছে, কি অবস্থা একটু বলেন আমাকে, মনের অবস্থাটা কি? হ্যাঁ, মোটামুটি দেখলাম অনেক অনেক কিছুই লিখছি ওখানে। তাই তারপরে একজন দাবিও করছেন যে বাবুল আমার বোনের ছেলে। আপনি যোগাযোগ করছিলেন তার সঙ্গে? নাম্বারও ওখানে আছে, কিন্তু আমি যোগাযোগ করি নাই। আচ্ছা, আপনি নিজে থেকে করেন নাই। এটা আমরা সবসময় উৎসাহ দিই নিজে থেকে যোগাযোগ না করতে। কারণ যোগাযোগ করলে আপনারা যদি নিজেরা আগে কথা বলে ফেলেন তাহলে তো আমাদের আর জাস্টিফাই করার কোনো সুযোগ থাকে না। এক আর 2 নম্বর হলো যে অনেক সময় প্রতারিত হওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, তো আপনি যোগাযোগ করেন নাই। আচ্ছা, তো এগুলো কমেন্টস দেখছেন, কিন্তু আপনার নিজে কখনো মনে হয়েছে যে এরকম পরিবার পাওয়া যেতে পারে বা আমরা যেটা পাচ্ছি সেটা আপনার মনের মধ্যে মানে এখন কি অবস্থা তৈরি করছে যে আদৌ আপনি আপনার মায়ের কাছে ফিরতে পারবেন কিনা বা পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা? হ্যাঁ, আমি একসময় এরকম মনের ভিতরে আমার উদাহরণ ছিল না যে আমি আমার পরিবারকে পাবো, কিন্তু আপনাদের মাধ্যমে একটা আশা এখন বর্তমানে রাখা যায় ইনশাল্লাহ। আচ্ছা, যে পরিবারকে পাওয়া যাবে। সিরাজগঞ্জে কোথায় আপনার বাড়ি ভাই বর্তমানে? কাজীপুর নাটুয়ারপাড়া। গাজীপুর নাটুয়ারপাড়া। নাটুয়ারপাড়া। ওখানে কি আপনার নাম বললে চিনবে? হ্যাঁ। আপনি পেশায় কি করছেন বর্তমানে? বর্তমানে আপনার রেস্টুরেন্টে বাবুর্চি চাকরি। আপনি বাবুর্চি চাকরি করেন, রান্না বান্না করেন? জি। আচ্ছা, কোন রেস্টুরেন্ট এটা? এই যে স্টার কোম্পানিতে করছি। ও, কোম্পানিতে করেন নাকি আলাদা কোনো হোটেল, বাইরে যেগুলো খাওয়া দাওয়ার হোটেল সেগুলো করেন? হ্যাঁ, ওগুলো আপনার। এখন বর্তমানে কোথায় করছেন? এখন বর্তমানে আপনার এই যে শান্তিনগর বিসমিল্লাহ। বিসমিল্লাহ হোটেল, ওখানে রান্না বান্না করেন? আচ্ছা, তো ওরা কি ছেড়ে দিয়েছেন নাকি ওখানে এখনো আছেন? না, বিসমিল্লাহ ওখানেই আছেন? ওটা ছেড়ে দিয়ে আমি দেশে চলে গেছি। ও আচ্ছা, এটা ছেড়ে দিয়ে আপনি বর্তমান দেশে চলে গেছেন। আচ্ছা, তো এই করে আপনার সংসার চলে? জি। ওকে, আলহামদুলিল্লাহ। তো আপনি যা বলছিলেন, আপনার বাবার নাম বলছিলেন ফারুক, মায়ের নাম বলছিলেন জ্যোৎস্না, ভাইয়ের সংখ্যা বলছিলেন 2 জন, আর আপনি বলছিলেন যে পালক দেওয়ার একটা ঘটনা বলছিলেন, মানে পালক নিয়েছিলেন যে সে বলতে পারে, বা নানার বাসায় মোল্লারহাট গৌরনদী থানা বরিশালে পালক নিয়েছিলেন যে সে বলেছে হতে পারে। এই যে পালক নেয়ার ঘটনাটা, যিনি পালক নিয়েছেন আপনাকে, তিনি কি, তার সঙ্গে কি আপনার যোগাযোগ আছে এখনো? হ্যাঁ। তো ওনাকে জানান নাই যে উনি আজকে আপনার এরকম একটা ঘটনা ঘটতে পারে বা এরকম কোনো কিছু? না, ওনার সাথে আমার এরকম এই বিষয়ে কোনো কথা হয় না। কথা হয় নাই? কেন কথা হয় নাই? একটু পুরো জিনিসটা ক্লিয়ার করতে হবে আমাকে। আমি কি খুব কঠিন প্রশ্ন করছি আপনাকে? মানে আপনার, ধরেন আপনার মাকে দেখলে আপনি চিনবেন? আশা রাখা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো সবচেয়ে বেশি ভালো চেনার কথা ওনার। হ্যাঁ। কারণ উনি পালক নিছে। তো আমরা যাকেই দিই না কেন, আপনার তো উচিত ছিল তার সাথে কথা বলার, কথা বলে যে ভাই আমি যে এরকম আছে, যোগাযোগ আছে, ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে অবশ্যই। আচ্ছা, তো ওনার সাথে ভিডিও কল দেওয়া যাবে? ভিডিও কলে নেওয়া যাবে না বোধহয়, নাকি? তা তো বলতে পারি না, সে টাচমোবাইল চালাই দিই না। আচ্ছা, কোথায় থাকে উনি? উনি থাকে কোনাবাড়ি। আপনার উচিত ছিল ওনাকে সাথে করে নিয়ে আসা। ওনার সাথে কি সম্পর্ক খারাপ হয়ে গেছে যে কারণে না যোগাযোগ? না, ওনার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা,
তাহলে আপনার উচিত ছিল যে ওনাকে সাথে করে নিয়ে আসা। হ্যাঁ ওইটা ছিল, কিন্তু আমার ওইরকম খেয়াল না আসলে, কিন্তু ওনাকে আপনি সাথে করে নিয়ে আসলে বিষয়টা অনেক ভালো হতো, কারণ তাহলে উনি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারতেন যেটা আপনার মা কিনা, যদি আপনি না চেনেন। বুঝতে পারছেন জিনিসটা? কারণ ওনার চেনা হলেই তো আলটিমেটলি জিনিসটা ফাইনাল হয়ে যায়। সো এটা আপনার করা উচিত ছিল। হ্যাঁ, আর আপনি ও কাকে কাকে সাথে করে নিয়ে আসতেছিল, তোমাকে কিছু বলছে আগে থেকে? না, তোমার এটা আইডেন্টিফাই করা উচিত ছিল। তুমি তো তাকে জিজ্ঞেস করবে না যে আপনি কাকে কাকে নিয়ে আসতেছেন? ইয়া থেকে গ্রাম থেকে একা আসছে। আচ্ছা, সেটা আমাকে বলছে যে আমি একা, সকালে কল দিয়ে আমাকে বলছে যে আমি আসতেছি। কিন্তু তুমি ওকে বলো নাই যে তোমার এই যে কাকে কাকে নিয়ে আসতে হবে বা এরকম? আমি এটা জিজ্ঞেস করেছি যে সাথে কাউকে নিয়ে আসেন, বললো যে না এখন নিয়ে আসার মতো কেউ এরকম নাই ওনার, যে না একাই আসতেছে। না, কিন্তু তোমার এটা বলা উচিত ছিল। পুরো ঘটনার প্যারাডাইম এটা খুব ইম্পর্টেন্ট। তো বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে উনি থাকলে বিষয়টা খুব ভালো হতো, কারণ আপনার চেনা জানার ব্যাপার জায়গাটা থেকে আপনি যেহেতু বলছেন যে সে পালক নিছে, আপনার মায়ের কাছ থেকে সে নিছে, তার মানে তার জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর উনি যেহেতু ঢাকাতেই থাকেন, ঢাকা থাকেন না, তো তাহলে ওনাকে এখানে বললেই তো উনি চলে আসতে পারতো আজকে। এটা আপনার করা উচিত ছিল। যাই হোক, এই বিষয়গুলোতে আমরা সম্পূর্ণ স্বাধীনতা দিই। হ্যাঁ, এটা আমি মনে করি যে আপনার জায়গা থেকে আপনি যাকে নিয়ে আসবেন সেটাই ফাইনাল। অনেক সময় দেখা যায় সম্পর্ক ভালো থাকে না, অনেক সময় বললাম সে দেখা গেল যে এটাকে খুব বার্ডেন মনে করলো, যে না আমি আনতে চাচ্ছি না, আপনারা কেন জবরদস্তি করতেছেন। সেই জন্য আমরা বলতে পারি না, কিন্তু নিজের জায়গা থেকে এই জিনিসগুলো একটু জাস্টিফাই করে নিলে জিনিসটা অনেক ভালো হয় আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনার শ্বশুর পক্ষের কি অবস্থা, মানে সবকিছু জানার পরে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তারা খুশি হয়েছে। আচ্ছা, খুশি হয়েছে বলতে কি, আমরা তো এখনো ফ্যামিলি পাই নাই, তারা এই জিনিসটাকে মানবে কিনা বা অ্যাকসেপ্ট করার বিষয় আছে, তাদের ভিতরে এরকম আশা আছে, খুঁজে পেলে অবশ্যই তারা মানবে। আচ্ছা আচ্ছা, আমাদের এই ফার্স্ট সোর্সটা কে ছিল? আমরা জলিল ভাইয়ের মাধ্যমে এটা জানতে পারছি। জলিল ভাই কিভাবে বলছে? জলিল ভাই কমেন্ট থেকে, ওই আচ্ছা, ওনার নানার বাড়ির পরিচিত এক লোক, উনি দেশের বাইরে থাকে, সেখান থেকে জলিল ভাই ওনার সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে। ওকে, তো জলিল ভাই আজকে আসতেছে? জি, জলিল ভাই আসতেছে। আচ্ছা, যারা পরিবার দাবি করেছেন তাদের পক্ষ থেকে কারা কারা আসতেছেন? ওটা তুমি বাপ মা নাম ধরে বলবা না, শুধু বলো যে কয়জন আসতেছে, কারা কারা আসতেছে? 3 জন আসতেছে। 3 জন আসতেছে। ওনাকে আমরা প্রথম রিচ করতে পেরেছিলাম, সেটা হচ্ছে ওনার নানি আর হচ্ছে হলো ওনার মামা, চাচাতো মামা। এরা দুজন কি আসতেছে? জি না, ওরা গ্রামে থাকে, তাই আসতে পারে না। ও, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো তার মানে হচ্ছে হলো জলিল ভাই কি আসতেছে? জলিল ভাই আসতেছে। প্রথম সোর্স কি আসতেছে? প্রথম সোর্স যিনি দেশের বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তার মানে জলিল ভাই কথা বলবেন বা আমাদের কথা বলতে হবে? ওনার সঙ্গে কথা বলা সম্ভব এই মুহূর্তে? জি, আমি একটু আগে কথা বলেছি। আচ্ছা, তাহলে লাইনে নিয়ে রাখো, আমি ওনার সঙ্গে কথা বলবো। তো ঠিক আছে বাবুল ভাই, আমরা যেটা করব সেটা হলো যে এখন তো আপনাকে আমরা স্টুডিওতে নিয়ে লক করে দিব। হ্যাঁ, এক, আর 2 নম্বর হচ্ছে যে আপনি যেসব তথ্য বলেছেন সেই তথ্যের বেসিসে যারা আসছে তাদেরকে দেখে যদি আপনি চিনতে পারেন তাহলে তো হয়ে গেল। আর যদি চিনতে না পারেন, আপনি কিন্তু কথা বলবেন, তার সঙ্গে কথা বলে মেলানোর চেষ্টা করবেন। এরকম চুপচাপ থাকবেন না। হ্যাঁ, চুপচাপ থাকলে কোনো কিছু থাকলে কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। আমি জানি না আপনি সবসময় এরকম চুপচাপ থাকেন কিনা, তো চুপচাপ থাকা যাবে না, প্রশ্ন করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে। আপনার যেসব তথ্য মনে আছে তাকে আপনি জিজ্ঞেস করবেন, উনি যেটাই দাবি করুক না কেন, যে সেটা আসলে সত্য না মিথ্যা, সেটা আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি সিদ্ধান্ত দিবেন। ঠিক আছে? আসেন। বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে আসলে যে দুজনের কথা বলেছিলাম যে প্রথম যে দুজন দেখে ওনারা চিনতে পারেন, তো সেই দুজন তো আসতে পারেনি, গ্রামের বাড়িতে আছেন। আর যিনি মা দাবি করেছেন তিনি আসলে এসছেন, বা তার সঙ্গে হয়তো আরও কেউ আসছেন। তো উনি আসলে ঢাকাতেই ছিলেন। ঢাকাতে বলতে আসলে হচ্ছে জলিল ভাইয়ের এলাকাতে, আশেপাশে। তো আমরা একটু ওনাকে সামনাসামনি রেখে কথা বললে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। দেখি ওনারাই আসলে পরিবার কিনা। চলে আসছে। আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো আছেন? এই তো ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, আপনারা দুজন এখানে বসেন, এই পাশে বসেন। জলিল ভাই বসেন। না না বসেন, আমি তো বসে কাজ করতে পারবো না, আমার তো ক্যামেরা মুভ করে দেবে। বসেন প্লিজ। আচ্ছা, আমি একটু পরিচয়টা নিয়ে নিই, তারপরে আমি পরে কথা বলছি আর কি। আপনার পরিচয়টা বলেন, প্রথমে নামটা বলেন। আমার নাম হোসনারা বেগম হাসি। হোসনারা বেগম হাসি। হোসনারা বেগম হাসি। আচ্ছা, আপনি? মোহাম্মদ হাসান। হাসান। ওকে, হাসান কি হয়? হাসান
হাসান আপনার ছেলে? আচ্ছা, আর আপনার পরিচয়টা বলেন ভাই। আমি মঞ্জুরুল ইসলাম, আচ্ছা, ওনাদের বাড়ি আলা। ও ওনাদের বাড়িওয়ালা। আপনি ওনাদেরকে মূলত হেল্প করার জন্য আসছেন। মাস্কটা একটু নামে রাখবেন যদি আপনার সমস্যা না হয় আর কি, দেখতে ইয়ে লাগে। একটা একটি বাবুলের টিকা, ছোট বাবুলের টিকা কার্ড। এটা ওর টিকা কার্ড ছিল বাবুল না? জন্ম 31 মাস। ফারুক, ও কার নাম বলতে তো কি ফাইলটা ধরো মহিউদ্দিন। হ্যাঁ, এখানে দেখেন আমি এটা বাবুল পাচ্ছি। বলো এখান থেকে ইয়ে বলো। পিতার নাম ছিল ফারুক, রেজিস্ট্রেশন নাম্বার 127, বাড়ি নাম্বার দেয়া নাই, ইউনিয়নের নাম ছিল রাজাপুর, তাই না? টিকা দিয়েছিলেন, ঠিক আছে? নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে। জলিল ভাই, আপনি প্রথমত কিভাবে জানলেন, কার মাধ্যমে জানলেন, আমাকে একটু বিস্তারিত বলেন, ঘটনাটা কিভাবে জানছেন? একটা কমেন্ট আসছে রাত্রে প্রায় 2:08 মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নামে আইডি থেকে। আচ্ছা, উনি লিখছে ওর মানে বাবুলের নাম লিখে নাই, লিখছে ওর নানার বাড়ি আমার বাড়ির পাশে। আচ্ছা, এই কমেন্টটা করতে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে বলতেছে হ্যাঁ ভাই আমি চিনতে পারছি, ওর নানার নাম পড়ছে ফুক্কার ফুক্কার ফুক্কার। তারপরে উনি বলতেছে আমি সকালে গিয়ে, কারণ সবাই তো ঘুমাই গেছে, হ্যাঁ, তো ট্রাই করে নাই, ব্যবস্থা করতে পারেনি। তো সকালে আমি আবার নক করি, মানে ব্যস্ত ছিল, একটু দেরি হয়ে গেছিল। তারপরে আমি ওই গুগলে ঢুকিয়া গ্রাম পুলিশকে পাঠাই। তো পাঠানোর আগে উনি আমাকে নক করি ভাই এখন আমি গ্রাম পুলিশ পাঠাইছি। তো বলতেছে না আমি সংগ্রহ করতেছি সব। তো অতি দ্রুত বাবুলের আম্মা এবং মামা এদের নাম্বার সব দিয়ে দেয়, 3টা নাম্বার দিয়ে দেয়। আচ্ছা, এবং ওনার এক ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম জানি কি আপনার ভাই না আচ্ছা সেন্টু, সেন্টু ওনার নাম্বারটা দিয়ে দেয়। ওই যে নানি বা নানির নাম্বার দেয়। আমি প্রথমত নানির সাথে কথা বলি, এবং নানির সাথে কথা বলি আমরা সবকিছু বলার পরে নানি বলতেছে একে আমি লালিত পালিত করছি। হ্যাঁ, সম্পূর্ণ চিনতে পারছি। ওই নানি আর মামা বোধহয় একজন ছিল, ওনার সাথে কথা বলার পর আমরা মোটামুটি স্ট্যাটাস দিয়ে দিই, যদি মা না আসে নানি তো আসবে, এই জন্য আমরা স্ট্যাটাস দিয়ে দিই, যেন নিশ্চিত হতে পারছি। কিন্তু কিছু বিষয় এখানে অমিল পাওয়া গেছে, সেগুলো আমরা ওনার সাথে জিজ্ঞেস করে মোটামুটি ক্লারিফাই হওয়ার চেষ্টা করবো। তার আগে আমি একটু ফার্স্ট সোর্সের সাথে কথা বলতে চাই। লাইনে আছে উনি? জুয়েল ভাই আপনি বসেন প্লিজ, আপনি দাঁড়া থাকলে আমার অস্বস্তি লাগবে। আছে? কেটে গেছে বোধহয়। হ্যাঁ, তুমি আবার ট্রাই করো, লাইন করে কানেক্ট করে রাখো, আমি কথা বলতেছি। তো আপনার নাম বলতেছেন হচ্ছে হলো, আছে লাইনে আছে? আসসালামু আলাইকুম। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন? জি, আল্লাহ রাখছে। আপনার নামটা একটু বলতে হবে, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন, কোথায় থাকেন ভাই? আপনার পরিচয়টা যদি একটু আমাদেরকে দিতেন প্লিজ। আমি আমার ঠিকানা জালপাটি জেলা রাজাপুর থানা মোহাম্মদপুর গ্রাম। আচ্ছা, আর বর্তমান ঠিকানা আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থা আছি, বর্তমান মিশনে আছি। ও, আপনি কুয়েতে আছেন এখন? কুয়েত মিশনে আছি। আচ্ছা, তো এই কুয়েতে থাকা অবস্থায়, আপনি মিশনে থাকা অবস্থায় আপনি হচ্ছে হলো এই আমাদের এই বাবুলের পর্বটা আপনি দেখেছেন, 75তম পর্ব। এই বাবুলকে আপনি চেনেন কিভাবে, মানে এদের পরিবার সম্পর্কে আপনি জানেন কিভাবে, আমাকে একটু বলেন প্লিজ। বাবুলদের তো আমি চিনি, আমি আপনার পর্বটা দেখছি, আপনার লাইভে দেখছি। পর্বটা দেখার পরে আমি যখন বলছি রাজাপুর ফুক্কার বলছি, ফুক্কার, হ্যাঁ 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 ফুক্কার, তো তখন আমার একটা ডাউট হয়েছে যে ফুক্কার তো আমাদের বাড়ির পেটে একটা লোক আছে, বাড়ির থেকে দুইটি তিনটে বাড়ি দূরে আর কি। আচ্ছা, হ্যাঁ, ফুক্কার বাইরে ডাকি আমরা, বাইরে বরিশালের ভাষায় বাইরে ডাকি আর কি। আচ্ছা, হ্যাঁ, ফুক্কার বাড়ির নাতি নাকি, আমার একটা সন্দেহ হয়েছে, দাম করেছে। আচ্ছা, পরে আমি আমার এলাকারই একটা ছেলে, ওই ওর বাড়ির পাশে বাড়ি, একটা বাড়ি, ওর নাম হলো রাসেল। রাসেলের বাসা, আমি বর্তমানে ওই রাজাপুর টাউনে থাকি, জি উপজেলায়। জি, তো ওই উপজেলা ওখানে দোকান আছে, তখন বলে রাত 1টা। জি, আমি রাসেলের কাছে মেসেঞ্জারে বলেছি যে রাসেল ফুটবল বাড়ির ছেলে মেয়ে কি? তো বলছে যে ওনার তো দুটো বিয়ে, আগের ঘরে ছেলে মেয়ে আছে আর পরের ঘরে ছেলে মেয়ে আছে। জি, আমি ওনার কোনো মেয়ে কি বিবাহ হয়েছে, ওনার মেয়ের দুটো বাচ্চা মানে পরে বলতে। হ্যাঁ, তো ওই মেয়ের নাম হইলো হোসনিয়ারা, ওর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর ওরা ঢাকায় গেছে, গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা, হ্যাঁ, তা বড় ছেলেটার নাম হইলো বাবুল আর ছোট ছেলেটার নাম হইলো হাসান। আচ্ছা, বাবুল আমার বলতো নারীর কাছে থাকতো, তা ও ঢাকা গেল কিভাবে? বলছে ঢাকা ওই যে স্বাস্থ্য মামু আছে নুর ইসলাম, জি, নুর সাহেবের সাথে দেখা গেছে ওর কাছে। আচ্ছা, হ্যাঁ, ও ঠিক
হারাই গেছে। আচ্ছা পাইছেন থেকে দেখতাম বলতে আমি পাইছেন থেকে তুই একটা কাজ করিস সকালে ওনাদের দিল খবর দিস। আচ্ছা খবর দিলে আমি পরে আমি ওই বিস্তারিত জানার পরে আমার মানে ক্লিয়ার হইলাম যে এইটাই। আচ্ছা আপনাদের ওখানে ওই পেজে আপনার ওই কমেন্ট করলাম, হ্যাঁ তো ওকে আমি চিনি, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে চারিদিকে খোলা আকাশ শুরু হলো। চারদিক থেকে ফোন শুরু হয়েছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ জলিল ভাই আগে ফোন দিচ্ছে, বিরক্তি করছে মানে একদিক দিয়ে দাঁড়ায়। হ্যাঁ আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আসলে এরকম কমেন্টস করেন তারা একটু বিরক্তির মুখোমুখি হন, কিন্তু এই বিরক্তিটা খুব সাময়িক, 1-2 ঘন্টার মধ্যে আমরা জানতে পারলে তখন আর বিরক্ত করে না আসলে। জি জলিল ভাই সাথে কথা কইয়া জলিল ভাই বললাম আমি সরকার আপনাকে সবকিছু জানা মনে। হ্যাঁ জলিল ভাই ফোন দিল, তুহিন ভাই ফোন দিচ্ছে, হ্যাঁ তারপরে নাম কি আরিফ আরিফ ফোন দিলে সকালে, হ্যাঁ আরিফ দিচ্ছে সকাল 5টায়। আচ্ছা সমস্যা নাই শামীম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে চেষ্টা করছেন এই দেশের বাইরে থেকেও আমাদের জন্য চেষ্টা করছেন, বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের গর্বের বিষয়। জি জাকির ভাই আচ্ছা সমস্যা নাই, আমি আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা আপডেট ভিডিওর মাঝখানে আছি, আমি আপনার এই ফোনটা রেকর্ড করলাম, আমি আমার দর্শকদের জন্য একটু প্রচার করে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে জি জি শামীম ভাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা এখন মোটামুটি ক্লিয়ার হলাম কিভাবে আপনারা আপনাদের কাছে তথ্য গেছে। আমি একটু কয়েকটা জিনিস এবার একটু মিলাইতে চাই। আপনি বলতেছেন আপনার নাম হচ্ছে হোসনে আরা হাসি, কিন্তু ও বলছে ওর মায়ের নাম ছিল জোসনা। ওই যে একটু ভুল হয়েছে আর কি, ছোটবেলা তো মানে তো আমার নাম আপনার ডাক নাম কি? আপনার লোকজন কি বলে ডাকতো বর্তমানে? না না ওই সময়টা তো ছোটবেলা, ওই সময় ছোটবেলা থেকে হোসনেরা ডাকতো। হোসনেরা ডাকতো? ঢাকা আসছি তখন আইডি কার্ড হয়েছে তখন হাসি তখন, সবাই। হ্যাঁ। এই কেউ কি এরকম আপনারা হোসনা বলতো কিনা ডাকে? ছোট শর্টকাটে কেউ হোসনা হোসনা এদিকে আয় বা এরকম কোন ছোটকাটে বলতো নাকি হোসনে আরাই বলতো? না না হোসনেরাই বলতো। হোসনে আরাই বলতো। তো হোসনে আরা থেকে হয়তো জোসনা মনে করছে, একটু ভুল হয়ে গেছে, এটা হতে পারে। হ্যাঁ হতে পারে। আচ্ছা ওর বাবার নাম কি ছিল? বাবুলের বাবার নাম কি ছিল? মানে আপনার ফারুক, উনি কি আপনার প্রথম হাজবেন্ড ছিলেন? আচ্ছা পরবর্তীতে আপনি আরেকটা বিয়ে শাদী করেছেন তাই না? আচ্ছা তো ফারুক সাহেব এখন কোথায় আছেন? উনি বাচ্চা যখন পেটে ছিল তখন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। এ কি বাবুল পেটে থাকা অবস্থায় মারা গেছে? হ্যাঁ। ও তার মানে বাবুলই আপনার প্রথম সন্তান? হ্যাঁ। আল্লাহু আকবার। বাবুলের আরেকটা ভাই ছিল না হাসান, তো হাসান কোথায়? এটাই সেই হাসান। ও কি মানে তাহলে তো পরবর্তী বিয়ে যে হয়েছে সেখানকার ঘর? আচ্ছা ওই ঘরে কি আপনার বাচ্চা কাচ্চা একজনই? আচ্ছা ওনার সঙ্গে আছেন আপনি এখনো? আচ্ছা যাই হোক ওটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই হচ্ছে হাসান। তুমি তো পড়াশোনা করো না? কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। তোমাকে দেখে মনে হচ্ছে। যাই হোক তুমি করে বললাম, আমার মন খারাপ করো না। হ্যাঁ আচ্ছা তো ওর নানার নাম কি ছিল? বাবুলের নানার নাম জুলফিকার আলী হাওলাদার। আরেকবার বলেন। জুলফিকার আলী হাওলাদার। জুলফিকার আলী হাওলাদার, কিন্তু লোকজন ডাকতো ফুক্কার নামে। আচ্ছা আচ্ছা এই জুলফিকার রে উচ্চারণের সমস্যার জন্য সবাই ফুক্কার বলতো। নানার বাসা বলছে মোল্লার হাট বাজার, গৌর নদী থানা, বরিশাল। এটা কি ঠিক বলছে? ওটা একটু ভুল আছে। আচ্ছা ভুল বলতে সঠিক নাই। আচ্ছা এটা নানার বাসাটা কোথায়? রাজাপুর থানা, মনোহরপুর গ্রাম। মনোহরপুর গ্রাম। আচ্ছা পালক নেয়ার যে বিষয়টা আসছে, মামার নাম বলছে নূর ইসলাম, মামার নাম ঠিক আছে? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই। আচ্ছা ওইতেই থাকতো আমাদের বাড়িতে এক জায়গাতেই। আচ্ছা আচ্ছা তো এবার আপনি আমাকে একটু বলেন তো পালক দেওয়ার ঘটনাটা কি ঘটছে? ওরা এখানে নিয়ে আসছিলাম এই বাচ্চা রাখার জন্য। কোথায় এটা? কোথায় এটা? কোথায় আনছিলেন? সাভারে। সাভারে? হ্যাঁ বাদাই। ভাদাইলে? আচ্ছা তারপরে তখন আমি একটা ছোটখাটো চাকরি নিয়েছি, ডিউটিতে গেছি। ওই ডিউটি থেকে বাসায় আইসা পরে ওর দেখি নাই, অন্য একটা বাড়াইটা ছিল, ওই বাড়াইটাকে ওরা নিয়ে গেছিল। আচ্ছা তারপর তার পাই নাই। তো ও যে বললো পালক দেওয়ার ঘটনাটা, না ওইটা হয়তো তারা নিয়ে দিছে, পালক টালক দিছে, ওইটা তারাই জানে, আমি আর বলতে। তো যে ভাড়াটা নিয়ে গেছে আপনি নিশ্চিত যে ভাড়াটাই নিয়ে গেছিল আপনার কাছ থেকে? হ্যাঁ এদের বাড়ি ভাড়া ছিল। তাই নাকি? এরকম ঘটনা ঘটছে নাকি? কি ঘটছে একটু বলেন তো। আমার বাড়িতে যখন আমিও তখন ছোট ছিলাম, ওরা আমাদের বাড়িতে মাটির ঘর ছিল তখন, আগের বাড়িতে। জি পরে এখন আর কি বিল্ডিং। আপনার বর্তমান ঠিকানাটা একটু বলেন তো, যে যে এলাকার কথা বলছেন। ইপিজেড ভাদাইল গ্রাম, ইপিজেড আশুলিয়া, সাভার, ঢাকা। আচ্ছা ওখানে গিয়ে আপনার বাড়িতে যেতে হলে কি বলতে হবে? কার নাম বলতে হবে? আপনার নাম বলে চিনবে? আমার বাবার নাম আব্দুল কাদের ভুইয়া। আব্দুল কাদের ভুইয়া, জি হ্যাঁ বলেন যে ঘটনাটা বলতেছেন। ওনারা আসার পরে দীর্ঘদিন এই ছিল, থাকার পরে 8-10 বছরের মতো ছিল। থাকার পরে উনি ছেলে যখন হারায় যায় তখন আরেক পাশেই একই গ্রামে আরেক বাড়িতে চলে গেছিল, আবার 4-5 বছর পরে আবার আমাদের বাড়িতে আসছে। আচ্ছা তো এই যে হারাই যাওয়ার ঘটনাটা বলতেছেন, আপনারা বলতেছেন হারায় গেছে, আর ওর স্মৃতিতে বলছে পালক নিছে।
তো হারায় গেছিল বলতে আপনি কতটুকু দেখছেন ওই সময়টাতে? আসলে হারায় যাওয়ার ঘটনাটা আপনার নিজের চোখে দেখা কতটুকু? না, এই পালক দেওয়ার ঘটনাটা পুরাটাই মিথ্যা। মিথ্যা? হারায় গেছিল? জি। আপনি কি দেখছিলেন ওই সময়? বুঝাইছে ওই লোক সেটুকু বুঝতে পারছে। মানে যে ওকে নিচে সে ওকে বুঝাইছে? আচ্ছা আচ্ছা, তো আপনি আমাকে একটু বলেন তো কি হয়েছিল ওই সময়টাতে, আপনি কি দেখছেন? মানে হারা যাওয়ার পরে উনি কি করছেন বা কি হইলো, কেমনে গেল? উনি পরে চাকরি নিল, চাকরি করতেছিল। না না, হারানোর দিনের ঘটনাটা আপনি সামনে ছিলেন কিনা? না, তখন আমি জানি না। জানেন না? না, না, ও ছোট ছিল। আমি তো তখন ছোট ছিল, উনি ছোট ছিল। অত বোঝে নাই। তো হারানোর দিনের ঘটনা আপনি সন্দেহ করতেছিলেন কোনো ভাড়াটিয়া নিছে? হ্যাঁ। আচ্ছা, সেই ভাড়াটিয়ার সাথে যোগাযোগ করছিলেন পরে? ভাড়াটিয়াকে জিজ্ঞেস করছিলেন? ভাড়াটিয়ার এই এলাকায় আসেই নাই। চলে গেছে? হ্যাঁ, একবার ওরে নিয়ে চলে গেছে। ওই ভাড়াটিয়া নিয়ে চলে গেছে? হ্যাঁ, নিয়ে পরে ওরে নিয়ে হয়তো দত্তক দিয়েছে, এটা সঠিক আমি জানি না। আচ্ছা আচ্ছা, সেটা তো ও ভালো বলতে পারবে যে কে ওকে নিয়ে গেছে, ভালো কেমনে বলতে নিয়ে পারবে। গেছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা হারানোর পরে আপনি কি করলেন? আপনি কি থানায় গেলেন, মামলা করলেন, জিডি করলেন, না কি করছিলেন? ওই সময় তো আমি ঢাকা শহরে ঘুরতাম, আমি নতুন চিনি নাই অত কিছু। আপনি কিছু জানতেন না? না। আর মেয়ে মানুষ, আমার তো গার্ডিয়ান পক্ষে কোনো লোক ছিল না। ও, ওর বয়স কত ছিল যখন ও হারাইছে? 5 বছর ছিল। পড়াশোনা করতো না? না, ছোট ছিল তো। ওরে আপনি রাইখা কাজে যাইতেন? হ্যাঁ। কি করতেন আপনি ওই সময়টাতে? ওই সময় একটা চাকরি নিয়েছিলাম জামগড়া। কি কি কাজ, কি কাজ ওটা? হেলপার হিসেবে ঢুকছিলাম। আচ্ছা, মানে গার্মেন্টসে? হ্যাঁ, এখন আপনি কি করেন? এখন বর্তমানে ভিজিট আছি। ইপিজেড আপনি ওখানে গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এই ছেলেকে নিয়ে থাকেন না? হ্যাঁ। তা আপনি যখন এই ভিডিওটা আপনি আমাদের দেখছেন, আপনার কাছে যখন এই খবরটা আসছে, কে দিছে আপনাকে খবরটা প্রথমে? আমার কাছে খবর আছে আমার বাড়ির থেকে ছোট বোন জামাই। তারপরে আপনি কি করলেন এই ভিডিওটা দেখার পরে? কি করবো, মায়ের মন কিভাবে থাকে এটা তো বুঝেন। আপনি আপনার ছেলেরে মিস করতেন? আপনার ছেলে যে সব সময় মিস করতাম। খুঁজতেন কোথাও? যখন নামাজ কালাম পড়তাম তখনই দোয়া করতাম। আচ্ছা, তোমার মা কি কখনো বলতো তোমাকে, তোমার ওই ভাইয়ের কথা কখনো বলতো যে তোমার এরকম একটা ভাই ছিল, এরকম হারা গেছে বা এরকম কিছু কি বলতো কখনো? হ্যাঁ। বলতো? আচ্ছা, তো এখন কি কাকি আপনি নিজে থেকে আসছেন, ইচ্ছা করে আসছেন আপনার ছেলের নেওয়ার জন্য, নাকি কেউ জোর করে পাঠিয়ে দিচ্ছে? না, জোর করে কেউ পাঠায় না। জোর করে কেউ পাঠায় নাই? না। আপনাদের এই দুজনেরই সংসার না? হ্যাঁ। সবকিছু মিলে চলে দেয় আল্লাহর রহমতে? হ্যাঁ, আল্লাহ ভালোই চালায়। আচ্ছা, এখন আপনার কি মনে হয় আপনার ছেলে আপনারা দেখলে চিনবে? যদি না চিনে কেমনে চিনাবেন? অবশ্যই চিনবে না কেন? যদি না চিনে? এতটুকু যদি মনে রাখতে পারছে দেখলে তো অবশ্যই চিনবো। আচ্ছা, যদি চিনে তো ভালো, আর যদি না চিনে আপনারা কিন্তু চিনাইতে হবে ছেলের সাথে যদি ছোটবেলার কোনো ঘটনা থাকে মনে পড়া, ওর শরীরে কোনো দাগ ঠাক আছে আপনার জানা মতে? দাগ নাই, কিন্তু ওর একটু গাড়টা বাঁকা আছে। ঘাড়? হ্যাঁ। আচ্ছা, ঘাড় বাঁকা আছে, সেটা আমাদের কাছে বলে না, কিন্তু আমাদের একটা সিক্রেট ক্লু ছিল বোধহয়। হ্যাঁ, আমাদের একটা সিক্রেট ক্লু ছিল, সেই সিক্রেট ক্লুর জায়গাটা থেকে ওনার কাছ থেকে জানতে পারলে ভালো হইতো আসলে। আমরা এখন দেখি আপনাকে নিব স্টুডিওতে, নেওয়ার পরে দেখি আপনার ছেলে আপনাকে চিনে কিনা। না চিনলে আপনি ওকে চেনানোর চেষ্টা করবেন মা হয়ে, যে ওর ছোটবেলায় কি কি ঘটনা ঘটছে দেখানোর মনে পড়ে। হ্যাঁ, চিনবে? এটা তো আপনারা কনফিডেন্ট, কিন্তু বাস্তবতা অনেক সময় দেখা যায় একই ফেসে আছে। আমি ওকে বলছিলাম যে যেই লোকটা তোমারে বলছে পালক নিছে, ওই লোকটারে তুমি সাথে করে কেন নিয়ে আসো নাই? তোমার মায়ের কাছ থেকে পালক নিছে, লোকটারে তুমি সাথে করে নিয়ে আসলে তাহলে আজকে তোমার অনেক বেশি বিষয়টা সহজ হয়ে যেত। হ্যাঁ, সহজ হয়ে যেত। কারণ সে তোমার মায়েরা দেখলে চিনতো যে না, কিন্তু আমাদের বাবুলি তো তাকে অ্যাড্রেস করে নাই, সুতরাং সে ভয় পাইছে কি না পাইছে সেটা তো আমরা বলতে পারবো না আগে থেকে। এটা হলে আরো ভালো হইতো জিনিসটা, তাই না? যাও, সুযোগ আছে আমাদের এই ভিডিওটা, তো শেষ সুযোগ না, কারণ এরপরে সে চাইলে ওনার সাথে ওনার মুখোমুখি করাইতে পারে যে দেখো তোমার মা কিনা, যদি না চিনে, তাই না? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা যাই ভিতরে, দেখি বাকিটুকু আল্লাহ ভরসা। বল ভাই, কিছু শোনা গেছে ভিতর থেকে? না, আমি কিছু শোনেন নাই? আমরা শব্দ পাইছি। শব্দ পাইছেন? ঠিক আছে, কিন্তু বোঝা যায়নি কি হচ্ছে। বাবুল ভাই, পরিবার যদি খুঁজে পান সত্যি সত্যি কেমন লাগবে? আলহামদুলিল্লাহ। পরিবার যদি খুব গরিব হয়, দরিদ্র হয়, যদি আপনি তো এমনি তো আপনার সংসার খুব টেনে টেনে টুনেই চলে, যেটা কথা শুনে বোঝা যায়, যেমন হলো এমন একটা পরিবার পাইলেন যেটা আপনার এখন নিজে থেকে দেখতে হবে, আরো খাওয়ার লোক বাড়লো। এইভাবেই বলি আমি, আমার যখন মানুষের সাথে কথা বলি, এই লোকজন বলে আমাদের এলাকায় খানে আলা বাড়লো, মানে খাওয়ার লোক বাড়লো। আপনি তো উত্তরবঙ্গের মানুষ, এই জন্য বলতেছে। হ্যাঁ, কেমন লাগবে? টেনশন হবে না? আল্লাহর রহমতের দিকের মালিক তো তিনি, তারপরেও আল্লাহর রহমত চেষ্টা করেন। মা তো কোনো সময় বেশি হয় না আল্লাহর রহমতে। মা তো আল্লাহর রহমত, সেটাই বড় কথা। আর আমি জানি না যারা আসছেন বা যিনি আসছেন তিনি আপনার মা কিনা, সেটা আপনি যাচাই করে নেবেন, দেখে চিনতে পারলে খুব ভালো হবে। আল্লাহ যদি সেই সুযোগ আপনাকে দেয়, সেটা তো হয়ে গেল সবচেয়ে বড় সমাধান। তো এখানে কয়েকটা বিষয় মিলছে, কয়েকটা বিষয় আবার মিলে নাই। হ্যাঁ, আপনার ঘাড় কি কোনো একটা পর্যায়ে ঘাড় কি একটু বেঁকা আছে? ডান কাঁধ বা বাম কাঁধ এরকম বাঁকা আছে, কোনো কিছু আছে নাকি সব সোজা, সবকিছু ঠিক আছে? সব তো ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, কাঁধে এই যে ডান কাঁধে একটু কাটার দাগ আছে। ডান কাঁধে কাটার দাগ আছে, এটা কি আপনার মার জানার কথা, চেনার কথা?
তা আমি বলতে পারি না, তবে আমি নানির সাথে সম্ভাবনা এক জায়গায় বেড়াইতে গেছিলাম উপর থেকে, ডাব অথবা তাল কেউ ফেলছিল, সেটা কাঁধে এসে কাটার শেষে দাও ফেলাইছিল। ওহো, ওই দাও আমার কাঁধের উপরে পড়ছিল। এইটা তো তাহলে আপনার যিনি মা তার তো মানে মনে থাকার কথা। এটা তো বিশাল স্মৃতি, তাই না? ওই সময় তো নানির সঙ্গে আছেন, মানে এরকম একটা ঘটনা আপনার মার কানে যাওয়ার। আপনার মা তখন কোথায় ছিল? ঢাকা। ও, আপনার নানি থাকতো এক জায়গায়, আপনার মা থাকতো আরেক জায়গায়। নানি কোথায় থাকতো? বরিশাল গ্রাম। বরিশালের কথা বলছেন না আপনি? গ্রাম। গ্রামে না, আপনার নানার বাসায় বলছেন আপনি মোল্লারহাট বাজার, গৌরনদী থানা, বরিশাল, এটা বলছিলেন আপনি নাকি? হ্যাঁ, গৌরনদী থানা বলছিলাম। আর যে পালক নিয়েছিল, হ্যাঁ, সে বলছিল যে মোল্লারহাট, সে বলছিল এটা। আচ্ছা, এখানে অনেক কিছুই মেলে নাই, অনেক কিছু আবার মিলছে। ঠিক আছে, তো আপনি দেখেন সামনাসামনি বসে কথা বলে, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার পরিবার হতে পারে, সবকিছু। বাবার কথা কিছু মনে নাই না? তারপরে যে ব্যক্তি আমাকে নিয়েছিল তার সাথে ফোনে কথা কইলে তারা চিনবো কিনা। যদি এমন হয় বিষয়টা, আপনি বলতেছেন পালক দিছে, পালক বলতে অভাবে পড়ে আর কি দিছে। আর এটা কি আপনাকে ওনারা বলছে নাকি আপনার নিজের মাথায় এটা আছে যে আপনি দেখছেন যে আপনার মা দিয়ে দিল আপনাকে, বা আপনার নানি আপনাকে দিয়ে দিল, এরকম কিছু কি আছে, নাকি ওনারা যারা নিয়ে গেছে তারাই আপনাকে বুঝাইছে বিষয়টা? এটা বাদাইলে যে বাড়াইটারা থাকে তারা বলছিল যে আপনাকে পালক দিছে, কিন্তু আমারও যাওয়ার একটা ইচ্ছা ছিল। আমার মায়ের যে একটা অভাব ছিল পারিবারিক ভাবে, এটা বুঝে আমারও যাওয়ার একটা ইচ্ছা ছিল। তাই আমিও তাদের সাথে চলে গেছিলাম, তাদের কাছে জোর করছি যে আমাকে নিয়ে যান। আপনি করছিলেন এটা? হ্যাঁ, পরে তারা আমাকে নিয়ে গেছে। মার কাছে উইস করছিল যে তাহলে ছেলেটা তো যাইতে চায়, আপনি তাহলে কি বলেন? পরে মা বলছিল যে তাহলে যাইবার চাই, তাহলে নিয়ে যান। আচ্ছা, মা এটা বলছিল, ঠিক আছে। আমি একজনকে নিয়ে আসতেছি, দেখেন চেনেন কিনা তাকে। ফোন বন্ধ আছে? ওকে। বাটো আসেন, যান, বসেন। তোমার মুখ থেকে তো আমি চিনিয়ে পাইছি। তুমি এতদিন কই আছিল তো? কই আছিলে বাবা? তোমার নাক মুখ সব তো আমি চিনিয়ে লাইছি। কই আসলে তুমি বাদল চিন্তা না আমার জায়গা। তোমার লাগে আমি কত নাইতে না খাই নিয়েছি, ঘুমাইতে পারি নাই। কই আসলে এতদিন? তুমি চিনছো আমার? তোমার তো মুখ, তুমি তো চিনতে পারছো, তোমার মুখ দেখে আমি কেমনে থাকলে এতদিন আপা? তোমার ছোট ভাই কেমনে থাকলে এতদিন বললে? তুমি বাবাইলে তো চিন্তা। তোমার হাতের আঙ্গুল কত সুন্দর এমনি রয়েছে না, আগের মতোই রয়েছে, একটুকু তো পরিবর্তন হয় নাই। তুমি আমার চেনা নাই, তুমি বাদল যাইতে পারতো না। ও চেনে নাই, অতটা চেনে নাই, কনফিউজ হয়ে যাচ্ছে। আপনি কি চিনছেন? না না, ও আপনি চিনছেন? তুমি চিনতে পারো না আব্বা? আমি তো তোমার মুখ, তোমার নাক মুখ, তোমার মুখটুকু চিটুকা না ছোট ছোট থেকেই চিনা পারো না তুমি? কিছুটা আর কি আসে, কিন্তু আসে না। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু আপনি তাহলে কিছু মনে থাকলে ওনাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে করে শিওর হন, কোনো সমস্যা নাই। কাকি, ও হয়তো ভুলে গেছে, সমস্যা নাই, আপনি কিছু মনে করে দেওয়ার চেষ্টা করেন, দেখেন মনে পড়ে কিনা। না হলে সময় মারতাম না আমি, মারতাম না, রাগ করিয়া মানুষের ঘরে যাইতিয়া, মানুষের লাগে দুষ্টমি করতে, রাস্তায় যাইতিয়া মারতাম না, মনে নাই? হ্যাঁ, ওগুলো খেয়াল আছে। তারপরে এই যে বাসায় আমরা ছিলাম ওখানে একটা কুয়া ছিল, আর ওই বাড়িওয়ালার নাম কি ছিল? তারপরে বাড়িওয়ালার বাবুল, মুজাম্বেলের বাসা।
হ্যাঁ হ্যাঁ মুজাম্মেল। মুজাম্মেল আসলে সামনে একটা কাঠের দোকান আছিল, মন নাই? হ্যাঁ মুজাম্মেল কাঠের দোকানে লোয়াটো হইতে যাইয়া সকালবেলায় খালি গায়ে একটা প্যান্ট পরিয়া, মন নাই? আর আমাকে নিয়ে গেছিল লালসানের লাগে গেছিল ছোট সময়, তোমার লালসান মামা। না, যে পালক নিছিল এ তো তোমার চুরি করে নিয়ে গেছিল রাস্তার বাড়ির দিয়ে। আমি অফিসে গেছিলাম এই সময়। মঞ্জু না, মঞ্জু তো বাড়িওয়ালার পোলা। মঞ্জু অথবা মানসুর, সিরাজগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ওবার তো বাসার থেকে তোমার নিয়ে গেছিল। না করে নিছে। হ্যাঁ, আমি তো অফিসে গেছিলাম। আমি তাই বাসায় এসে রাত্রি খুঁজে আর পাই নাই তোমারে, খালি হাসান একলা পইরে আসিল। না, সে তো জিজ্ঞাসা নিছিল যে না না, হে ছেলে যাইতে চায়। মিছে কথা কইছে। না, আমার সামনে, আমি তো ছিলাম তখন। বলছিল আপনি ছেলে যাইতে চাই, তাহলে আপনি কি বলেন? ফলে বলছি যে হ্যাঁ নিয়ে যান তাহলে। না, এটি আমি কোনো সময় কই নাই। মায় চায় কেউ সন্তান কেউ দিতে। আমি তো হাসানরা অনেক কষ্ট করে মানুষ করছি, না খাইয়াও থাকছি, কাপড়ও বুনতে পারি নাই। হাসান আছে? হ্যাঁ, এখানে আছে, নিয়ে এসি তো। নূর ইসলাম তোমার মামা? হ্যাঁ, চেনো নাই? হ্যাঁ চিনছি। তোমার নানি? তোমার আমাদের বাসা যে ছিল ওখানে তো বাজার ছিল মনে হয়। হ্যাঁ, বাজার ছিল। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা কুয়া ছিল, বাজার ছিল। আর কিছু মনে আছে? দেহ মনের দেহ। আপনি যে বাসায় থাকতেন, আমাকে যে ব্যক্তি নিছিল তারা তো ওই পাশাপাশি বাসায় থাকতো। হ্যাঁ, পাশাপাশি থাকতো ভাড়াইটিয়া। সে কটা বিয়ে করছে? 2 দিয়ে। হ্যাঁ, 2 3 বিয়ে। তার সাথে কথা বললে আপনি চিনে ফেলবেন। হে আইলে চিনা পারবো, হে চিনা পারবো। আমার তো মেয়ে মানুষ, এত সঠিক মন নাই। তার বউর সাথে কথা বললে? বউ তো ছিলেন, আর বিয়ে কয়টা তা তো আমি জানি না। এনে একটা নিয়ে এসেছিলেন, কয়টা আছে অত জানি না। আচ্ছা, ওইটা একটা সুযোগ আছে কথা বলার, সমস্যা নেই, ওটা আপনারা পরে বলতে পারবেন। আর অন্য কোনো কিছু মনে আছে কিনা দেখেন, এরকম ছোটবেলায় যেগুলো বলতেছেন। হ্যাঁ, আমার কাঁটার দাগ, এই সাইডে একটা দাগ আছে। হ্যাঁ, কিসের দাগ এটা বলতে পারেন আপনি? এটা তো আপনার জানার কথা। না, এটা নানির সাথে থাকতে হয়েছিল? বাড়িতেই থাকতাম, আমি তো ঢাকায় থাকতাম। হ্যাঁ, কিন্তু আপনাকে জানাই না এই বিষয়টা? না, জানাই নাই। এটা আমি সঠিক বলতে পারবো না। ছোট আপনার মা তো জানে তাহলে? হ্যাঁ, আমার মা জানে। তাই না? দাঁড়ান, আপনার নানি যিনি দাবি করছেন উনি বেঁচে আছেন এখনো, তার ওনাকে জিজ্ঞেস করি, তাহলে তো বুঝতে পারবেন যে উনি কে। নানিকে ফোনে কানেক্ট করো, ওনার নানিকে ফোনে কানেক্ট করো, তাতে নিয়ে আসো ফোন এখানে। নানির সাথে আপনার কোনো স্মৃতি আছে? নানির সাথে তো আপনি বেশি সময় থাকছেন। এই যে ঘটনাটা আপনি বললেন, এটা তো নানি জানার কথা, যেটা আপনি বলছেন আমাকে একটু আগে, আপনার মা জানে না, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা নানিকে আপনি জিজ্ঞেস করেন, দেখেন কি কি বলে। হ্যাঁ, আচ্ছা। আমি তো তোমার মুখ দেখেই চিনি লাগি, চোখ মুখ। আর কিছু মনে আছে? মনে করেন, সময় নেন। আমি হাতের পায়ের আঙ্গুল টাঙ্গুল সবই তো একরকমেরই আছে। ছোটবেলায় যেমন ছিল তেমনই আছে। আমি ঢাকা এসে ওই আরেকজনের বাসায় থাকতাম আর কি, রাত্রে প্রায় সময় মানে বাসার বাইরে থাকতাম না। হ্যাঁ, পাশের রুমে। আর আমাদের গ্রামের বাড়িতে যে ঘরটা ছিল, ওই ঘরের চাল কি দিয়েছিল? ওটি নাড়ার ঘর ছিল, খেরের ঘর। ঘর দোতলা ছিল না, উপরে মানে একটা ইয়ে ছিল, ওইটার উপর দিয়ে কিছু রাখা যেত। হাড়ি ভেতরে রাখতো কাঠ দিয়ে। খেরের আর কি, খের দিয়ে চাল ছিল। খেরের চাল ছিল। আচ্ছা, এই খেরের চাল মেলা ঠিক আছে, আরো ওরকম অনেক কিছু আছে। দেখেন, মনে করেন, মনে করতে করতেই মনে পড়বে। তোমার পাশের বাড়ি মুহারি আছিল, আর বাজার টাজার আনিয়ে দিতে ছোটবেলায়। হায়দার মুহারি। হ্যাঁ, একজন বড় লোক ছিল। হায়দার মুহারি মাঝে মধ্যে ভাতও খাইতে আমার। হ্যাঁ, আর বাজারের ব্যাগ আনিয়ে দিতে ছোটবেলায়। টিয়া দিত 2-4-5 টাকা দিত। খুবই দরিদ্র ছিলেন বোধহয় না? খুব অর্থ করে অভাব ছিল। আমি ঢাকা এসে অনেক কষ্ট করছি। খুব অর্থ করে অভাব ছিল। আপনি কি নিশ্চিত যে আপনার মায়ের নাম জোসনা? দাঁড়ান, না, এই নামটা একটু ভুল কইছে। হ্যাঁ, দাঁড়ান আমি বলি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। আপনি একটু এই যে আপনার যারা নাতি দাবি করছেন, বাবুল, হ্যাঁ, বাবুলরে তো আপনার নাতি দাবি করছেন না? বাবুল, এই যে বাবুল আমার সামনে বসে আছে, একটু বাবুলের সাথে কথা বলেন। ফোনটা দাও।
না কথা বলেন তো, দেখেন চ্যানেল আসসালামু আলাইকুম। লাউড স্পিকার দেওয়া আছে, সামনে ধরেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার ওই যে শরীরের ভিতরে একটা কাটার দাগ আছে, ওটা কিভাবে করছিল? কোন জায়গায়? মানে কোন জায়গায় আমার শরীরে কাটার দাগটা কোন জায়গায় ছিল? ছোটবেলা আমার একটা এরকম দুর্ঘটনা ঘটছিল যে আমার একটা কাটার চিহ্ন এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় দাগ আছে কিন্তু আমার ক্লিয়ার নাই। আচ্ছা, ক্লিয়ার নাই, আমার আছে। দাগ আছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই দাগটা কিভাবে, মানে এই কাটাটা কিভাবে কাটছিল, এই ঘটনাটা একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ কাটছি জানি, এটা অনেক বছরের কথা না বাবা, হাত মনে নাই। হ্যাঁ মনে নেই। অনেক বছরের কথা না, মনে নাই। হ্যাঁ কাটছি জানি, হ্যাঁ কোনো দিন জায়গা হ্যাঁ আপনার দাঁড়ে আছে। হ্যাঁ, দাগ এখন আছে। ছোটবেলায় তোমার সবাই নাটক ডাক আচ্ছা তো নিয়ে আস। হ্যাঁ, মনে হয়। তারপর নানার নাম ফুক্কার। আচ্ছা আমি একটু কথা বলি ওর সঙ্গে। আপনার এই যে নাতি বাবুল, হ্যাঁ শুনতেছেন আমার কথা? আপনার নাতি বাবুলের শরীরের ডান কাঁধে একটা কাটা দাগ আছে, বুঝছেন? হ্যালো, ডান কাঁধে, এটা আপনার নাতি তো না? বাবুল তো আপনার নাতি না? হ্যাঁ হ্যাঁ, তো এই ডান কাঁধে যে কাটা দাগটা, এটা তো যে আপনার সঙ্গে যখন থাকতো তখনই হয়েছিল। কেমনে হয়েছিল মনে করতে পারেন? ওর ডান কাঁধে একটা দা পড়ছিল, দা। হ্যাঁ, তো ওই দাটা কিভাবে পড়ছিল, এই দায়ের কোপটা কিভাবে লাগছিল, এটা কি জানা আছে আপনার? না। আচ্ছা, না উনি একেবারেই ভুলে গেছেন, কিন্তু এটা ভুলে যাওয়ার কথা না, রেখে দাও। এটা আমার কাছে যত বড় ইম্পর্টেন্ট, কারণ উপর থেকে যদি আপনি দাগের কথা দিতে বলছেন, কি হয়েছে, কিভাবে হয়েছিল বলেন তো দাগটা? মানে আমি ওই বেড়াইতে গেছিলাম, তো এই উপর থেকে তাল অথবা ডাব কেউ এরকম কিছু পাইছে, পারার পরে নিজ দিয়ে যাইতেছি, এটা খেয়াল করে নাই, ওগুলো পাইরে দাও ফালা দিছে। পরে ওটা আমার এই কাঁধের উপরে পড়ছে। এটা তো, এটা মা হিসেবে বা এটা নানি হিসেবে এটা তো বিশাল ঘটনা, এটা তো পুরো এলাকার লোকের মতো। বাড়িতে ছিলাম না তখন। কিন্তু আপনার মায়েরও মনে নাই? আচ্ছা যাই হোক, মনে নাই মানে মনে নাই, এখানে এটা নিয়ে কিছু করার নাই। বাট সমস্ত কিছু মিলাই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত এমনও হতে পারে আপনি অ্যাকসেপ্ট করবেন, অথবা এমনও হতে পারে আপনি অ্যাকসেপ্ট করবেন না, অথবা এমনও হতে পারে আপনি সময় নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের আরো প্রমাণ করার আরো সুযোগ আছে, বিশেষ করে যে লোকটা আপনাকে নিয়ে আসছে সেই লোকটা তো ওনাকে দেখলে চেনার কথা, যদি হ্যাঁ, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। তো এখন উনি বলতেছে যে চুরি করে নিয়ে গেছে, আবার হে বলতেছে, আপনি বলতেছেন যে হে পালক নিছে। এইটা বড় ইস্যু না, কেমনে কোন অবস্থায় গেছেন সেটা বড় কথা না। হে যদি বলে পালক দিই নাই, হে যদি বলে পালক দিছে জেনে শুনে দিছে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ইনি আপনার মা কিনা, সেটা উনি দেখলে হয়তো বলতে পারবে। এছাড়াও আপনার অনেক পদ্ধতি আছে আইডেন্টিফাই করার। এই যে আপনি একটু আগে বলতেছিলেন যে কিছু কিছু জিনিস, কুয়ার কথা, বাঁশ ঝাড়ের কথা, তারপরে হচ্ছে টিনের চালের কথা, এগুলো আরো অনেক কিছু আছে। এরকম দেখেন মায়ের সাথে কোনো ঘটনা আছে কিনা যেগুলো আপনার মার জানার কথা, বা মা আপনাকে মনে করে দিতে পারে, এরকম দু একটা কিছু মনে করার চেষ্টা করেন, তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে উনি আপনার মা কিনা। তথ্য আরো অনেক কিছু মিলে নাই। যেমন আপনি বলছেন যে আপনার মায়ের নাম কি বলছেন? জ্যোৎস্না। না, আমি হোসনারা জানতাম যে হোসনারা, কিন্তু ওই যে বাদল যে গেছিলাম পাশের বাড়াইটারা তারা জ্যোৎস্না বলছিল, পরে আমি ভাবছি যে তাহলে মনে হয় জ্যোৎস্নাই নাম। আপনি তাহলে হোসনে আরা জানতেন? হ্যাঁ, আপনার মায়ের নাম হোসনে আরাই। হ্যাঁ, উনি যেটা বলছে এটা হোসনে আরা, ওনার নাম জ্যোৎস্না না। আচ্ছা, তার মানে আপনি যেটা জানতেন সেটা ঠিক ছিল, এটা মিলছে। বাবার নাম বলছেন ফারুকও মিলছে। আচ্ছা, উনাকে যখন আপনি হারান তখন তো আপনার দ্বিতীয় সংসার শুরু হয়েছে, মানে আরেকজনকে বিয়ে করতে। বাচ্চা হওয়ার পরে ওরে নিয়ে আসলাম যে ভাই এক জায়গায় থাকবো। আমি তখন আপনার স্বামী কোথায়? দ্বিতীয়টা উনি ছিল না, উনিও চলে গেছিল। তাহলে মানে ওনাকেও দেখে নাই ওনারা? না, দেখে নাই। হাসান আসছে এখানে। ফুক্কার আপনার নানার নাম? হ্যাঁ, জুলফিকার আলী না কি যেন বলছিলেন পুরানোটা? জুলফিকার আলী হাওলাদার, সবাই ফুক্কার বলে, কিন্তু সবাই ফুক্কার বলে ডাকে। ঠিক আছে, এটাও মিলছে। নানার বাসা, আপনাকে যারা পালক নিছে তারা বলছে এই ঠিকানার কথা আপনি যেটা বলছেন, কিন্তু সেটা মিলে নাই। নানির বাড়ি কোথায়? ওরা সঠিক জানে না, ঠিক না। আচ্ছা, তাহলে এটা কোথায় হলো আপনার একবার বলেন। আমার দেশের বাড়ি, হ্যাঁ আপনার নানার বাড়ি, হ্যাঁ জালকাঠি জেলা, রাজাপুর থানা, মনোহরপুর গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে ঠিকানা। মামার নাম নুর ইসলাম, ঠিক আছে, এটা ঠিক আছে না? কিন্তু এটা চাচাতো মামা আপনাদের সঙ্গেই থাকতো। রাজাপুরও আমি বলছিলাম যে রাজাপুর এরকম একটা আমি শুনছিলাম আর কি। হ্যাঁ, তাহলে সেই রাজাপুরের কথা। হ্যাঁ, আচ্ছা, বাবুল থাকতেন, মামার সাথে ঢাকা এসেছিলেন মায়ের কাছে বেড়াতে, ভাদাইল রপ্তানি। মামার সাথে আসছিলেন? মামার সাথেই আসছিল। কোন মামার নাম আছে? নাম কি সে মামার? ওই আমার ছোট ভাই। ছোট ভাইয়ের নাম কি?
লালসান। লালচানের সাথে আসছিল। পাশের ভাড়াটিয়ার বাসায় বাবুল ঘুমাতেন কারণ তার মায়ের সংসারে ঝামেলা ছিল। হ্যাঁ, থাকতো রাত্রে ওইসব। কি ঝামেলা ছিল কাকি, একটু মনে করানোর চেষ্টা করেন, তোর ঝামেলাগুলো মনে পড়ে কিনা? ওই যে দুষ্টামি করতো বেশিরভাগে, মারতাম। ও গায়ে হাত তুলতেন? ও মানে ও ছোট ছিল, আমি তো বাসায় থাকতাম না, কাজ বাজ করতে যাইতাম। ওই পাশের বাসার লোকই আপনাকে নিয়ে যায় না, যার বাসায় থাকতেন ঘুমাইতেন ওই একসময় আপনাকে নিয়ে যায়। যে দুই ভাই এক জায়গায় থাকবা, খাইবা, আর কোনো চিল্লা পাল্লা করবা না। এক জায়গা থেকে কাজের থেকে আসলে মানুষের নানান কথা বলতো, রাগ হইতো শরীরে, দইরা মাইটের দিতাম। বুঝতে পারছেন ঘটনাটা এবার? মানে পাশের বাসায় ও থাকতো রেগুলার, তারপরে যেটা হয়েছে যে ওনারা বলছে ঠিক আছে আমরা নিয়ে যাই। এখন এটা পালক নিছে নাকি না বইলা নিয়ে গেছে এটাকে আসলে ইস্যু করা যাবে না, কারণ ওই ফ্যামিলির সাথে ও মিশতো রেগুলার। পাশের বাসায় ভাড়াটিয়া বাবুল ঘুমাতেন, মায়ের সংসারে ঝামেলা ছিল, আর এই জন্যই পাশের বাসার ভাড়াটিয়ার সাথে বাবুল সিরাজগঞ্জে চলে যায়। ওনাদের বাড়ি কি সিরাজগঞ্জ ছিল? আপনাকে ঠিকানা আপনার কাছে দেয়া যায়নি যাওয়ার সময়? তার মাই ভাড়াটিয়ার কাছেই পালক দিয়েছিলেন। ভাড়াটিয়া চাকরি করতেন, উচ্চ চাকরি করতেন, কি শব্দটা টাইপিং এ মিস্টেক আছে। ভাড়াটিয়া ভাইরার ছেলে মারা গিয়েছিলেন, এই ভাড়াটিয়ার ভাইরার ছেলে মারা গিয়েছিল, এটা আপনার তথ্যতে আছে। এটা আপনি জানতেন কিভাবে? ওটাকে ওইখানে থাকা অবস্থায়, ভাদাইল থাকা অবস্থায়? না না, আমাকে নিয়ে যাওয়ার পরে ওটা বাদ। এই ভাইরা বাবলুকে নিয়ে নেন ভাড়াটিয়ার কাছে, ভাইরা আচ্ছা ঠিক আছে পালিয়ে যান, তখন থেকে সে হারিয়ে গেছেন। আপনি ওখান থেকে যে পালাই গেছেন, এরপরে আপনি ফ্যামিলিকে আবার বাইর করছেন? হ্যাঁ, পালাই যাওয়ার পরে ওই যে অজমাবে শুনে তখন চিন্তা করলাম যে মা বাবার খেদমত করা লাগবে, তাহলে আপন মা বাবা পাইলাম না, তো যাই তাদের খেদমত করি। আর ওই খেদমত মানে হচ্ছে বাড়ি তাহলে মনেই ছিল আপনার ঠিকানায় সিরাজগঞ্জের? হ্যাঁ, ওগুলো তখন আমার বুঝে আর কি। ও, তখন বুঝে সময়টাতে। আচ্ছা আচ্ছা, দেখেন আর কিছু মনে পড়ে কিনা? এখন ছোটবেলা কিছু মনে করা দেওয়ার মতন ওগুলো আমার মনে করা দিলে ভালো আর কি। আর কিছু কি মনে আছে ছেলের সাথে? আর কোনো কিছু কি মনে আছে আপনার কাকি, একটু মনে করে দেন? বেশি কিছুই করি নাই, কারণ আমারও দিক দেওয়া নাই কিছু, ওরও কিছু নাই, এজন্য বেশি কিছুই করি নাই। বেশিরভাগ নানির সাথেই রয়েছে, পরবর্তীতে 2-3 মাসও থাকে না আমার কাছে আইসে। ও, আপনি তো ওই সময় চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতাম জামগড়া বাঙালি ফ্যাক্টরিতে। রাইখে ডিউটিতে গেছি, রাত্রে যখন ছুটি হইতো আইসা শুনছি যে ঘরে পাওয়া যায় না খুঁজে, আর তখন ওই বাড়াইটাও আর পাওয়া যায় না খুঁজে। এই সময় এত বুঝতো না, হয়তো হাইস্ট হলে 4 থেকে 5 বছর। ওই যেরকম শান্তশিষ্ট চুপচাপ এরকমই ছিল ছোট থাকতে। আচ্ছা, মানে কোনো গ্যাঞ্জাম নাই, চিল্লি করতো না, কিছু না, কিন্তু মানে একে একে একটু দুষ্টামি করতো বেশিরভাগ। যে একদিকে থুয়ে হাইডে গেল, কারো কাছে বললো না, বাড়ি এলাকার কাছে থুয়ে গেলেও কারো কাছে বলতো না, যার মতে হাইডে যাইতো। ওই সেই সময় একটু মানে রাগের ঠেলা একটু মার দৌড় করতাম, চিল্লে পাল্লা করতাম, এটুকু সহ্য করতে পারে না মনে হয়। আর পাশের বাসায় ওই বাসায় ঘুমাইতো রাত্রে, খাবার টাবার তো রাইখে যাইতাম, 2 ভাই বোনে খাইতো না, আবার ওরে খাওয়াইতো না, অভাবে ছিলাম তো, এই জন্য ভালো মতন ই করতে পারিনি। আমার খেয়াল আছে একদিন বাসার ভিতরে চাবি রাখিয়া তালা মেরে দিছিলাম আর কি, সারাদিন আমি বাইরে ছিলাম। একদিন চাবি রাখিয়া ভিতরে চাবি রাখিয়া তালা মেরে থুয়ে দিছিল, তারপর সারাদিন না খাই রয়েছে দুইজনে। এদিন আরো রাগ করছিলাম বেশি। তারপর কি ছিল? মাসে মা দিছিল পিঠের উপরে? মার দিছিলাম, এর পর দিন থেকেই মানে আর পাওয়া যায় না খুঁজে। ও, মার তো ছোটবেলায় না? হ্যাঁ, ছোটবেলায় বলছিলাম একটু শাসন করতে, মানে যাতে মানুষের কাছে না যায়, একটা কথা না শোনা, মানুষের অভাবে থাকলেও মানুষের পরিবেশ বা একটা মান সম্মানটা অনেক বড়, এটার জন্য শাসন করতাম বেশিরভাগ। আপনার কি মনে হচ্ছে, আপনার মন কি বলতেছে এটা বলেন তো? এই সমস্ত কিছু জেনে, এতগুলো তথ্য মিলছে, সমস্ত কিছু জেনে ওনার সম্পর্কে মন কি বলতেছে? এটাও নানুর ছবি, এটাও নানুর ছবি। দেখেন তো চেনেন কিনা আপনি? চিনলে বলবেন চেনেন, না চিনলে চেনার ইয়ে নাই, কোনো ইয়ে নাই। অনেক আগের তো এখানে, তবে মাছ চেহারাটা একটু আমার কাছে মনে পরিচিত লাগতেছে। নানুরটা তেমন চেনা যাচ্ছে না। নানুরটা ওই সময়ের আগেরকার ছবি আছে, ওই সময়ের ছবি নাই। আচ্ছা ঠিক আছে, দেন, সমস্যা নেই। তো ওইটাই জানতে চাচ্ছিলাম যে কি হইতে পারে, আপনার মন কি বলতেছে? হইতে পারে? হ্যাঁ, আমার মন বলতেছে যে হইতে পারে। মন বলতেছে হইতে পারে, মা হইতে পারে। এখন আপনি নিশ্চিত হওয়ার জন্য কি করতে পারি আমরা? আপনার বলেন, নিশ্চিত হওয়ার জন্য কি করতে পারি যে এটাই আপনার মা? সেই জন্য আপনার কি মনে হয় আমাদের কি করা উচিত? মানে আপনার মন থেকেই বলেন যে এটা করলে একটা ব্যবস্থা হয়, এটা কনফার্ম হইতে পারেন। নিশ্চিত হওয়ার জন্য যে আমার পালক ছিল, মানে ওই ইয়েভাবে ওই লোক দেখে চিনবো আর কি। উনি যদি বলে যে না এটা তোমার মা না, রাগ করে যদি বলে যে চিনি না, হতে পারে তো?
তারপরেও আপনার যেভাবে এখন বর্তমানে যে রক্ত পরীক্ষা করে এইভাবে হচ্ছে সাথে তোমার তো বাবা নাই না, এটা শরীরে যে কারোর সাথে করা যাবে। আপনি যেহেতু ওকে পেটে ধরছেন, এমনকি এর যে ভাই তার সাথেও করা যাবে এটা ডিএনএ টেস্ট। হ্যাঁ, এটা করা যাবে, এটা নিয়ম আছে। তো ডিএনএ টেস্ট আপনারা করতে পারেন। ডিএনএ টেস্ট আপনারা নিকটস্থ থানায় গিয়ে করতে পারেন, বলতে পারেন যে আমরা এরকম ভাবে হারাই গেছিলাম, ইনি আমার মা দাবি করতেছে, আমারও মনে হচ্ছে যে এটা মা, কিছু কিন্তু কিন্তু সন্দেহ হচ্ছে, অনেক বিষয় মিলতেছে, অনেক বিষয় মিলতেছে না, সুতরাং আমরা ডিএনএ টেস্ট করে বিষয়টা কনফার্ম হইতে চাই। চাইলে আপনারা থানা থেকে স্টেপ নিতে পারেন, অথবা আপনারা নিজেরাও করতে পারেন। কিছু বলবা আগেকার ছোটবেলার ছবি মাশা এটাকে দেখলে কি চিনবে? এর ছবির যে অবস্থা দেখো, একবার ছোটবেলার ছবি তো। এটা আমার ছোট ভাই, এই যে ছোট ভাই আমার ছোট মামা। এই যে এটা তুমি আসলে ছোট সময়, একদম মোট ছোটবেলার ছবি। হ্যাঁ, একবার ছোটবেলার ছবি। এটা লালসান মামা। হ্যাঁ, মন নাই রাজাপুর যাইতে, খালি পায়ে আড্ডি যাইতে ছোট সময়। তবে ছোট ভাইয়ের সাথে কিছু আছে স্মৃতি? ছোট ভাইয়ের সাথে কোনো ঘটনা আছে? ছোট ভাইয়ের সাথে আমরা তো তখন প্রায় দুষ্টুমি করতাম। ছোট মানে হাসানের কথা বলতেছি আমি। হাসানের বয়স কত তখন? তখন আমার চেয়ে ছোট আর কি। ছোট, কি হাঁটাচলা করতো বা কোনো সমস্যা এরকম কোনো ছিল? হ্যাঁ, হাঁটাচলা করতো। আচ্ছা, ওকে দেখলে চেনার সম্ভাবনা আছে। হাসানকে পাঠাও। এর নাম হচ্ছে হাসান। ছোটবেলার কাহিনী তো। দেখেন ওর সাথে ওর কোনো কিছু মনে আছে কিনা? ওই সময় কথা বলতে পারতো যখন আপনি হারাইছেন? হ্যাঁ, কথা বলতে পারতো? তাহলে ওর সঙ্গে কোনো কিছু আছে কিনা, ছোটবেলায় কোনো ঘটনা মনে আছে কিনা, ওর কোনো ঘটনা মনে আছে কিনা একটু জিজ্ঞেস করে দেখেন। সে তো অনেক ছোট ছিল তখন। তবে আমার খেয়াল ছিল যে ছোটবেলা আমরা দুই ভাই অনেক মানে দুষ্টুমি করতাম আর কি। প্রায় ওকে আমি মার দিতাম। আচ্ছা, মারটা খাইছো বড় হতে? বয়স 1.5 বছর আছিল। তোমার কিছু মনে নাই? ওর বয়স 1.5 বছর ছিল। 1.5 বছরে কি মনে থাকবে? কিছু মনে থাকবে না বাচ্চাদের। 3-4 বছরই থাকে না, আর তো 1.5 বছর। ওর বয়স 1.5 বছর ছিল, তো মনে নাই এখন। কিন্তু মারতো ওরে, শয়তানি করতো, বেশিরভাগে মারতো। থাকো কোন জায়গায়? বাসা কই? ঢাকা চাকরি করি, দেশের বাড়ি ওই যে সিরাজগঞ্জে, ওখানে থাকি। যে বেটা নিয়ে গেছিল সবচাইতে ওই বেটারে নিয়ে আসলে ভালো হইতো। হ্যাঁ, তাকেই নিয়ে আসলে ভালো হইতো, কিন্তু আমার ভিতরে এটা খেয়াল ছিল না। তার নাম্বার আছে অবশ্য। তার নাম্বার আছে? তাকে 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 ছবি পাঠানো যাবে? সে দেখে বলতে পারবে যে ছবি পাঠানোর কোনো রাস্তা আছে? ভিডিও কল করার কোনো টাচ মোবাইল ইউজ করে? ফোন দিয়ে যোগাযোগ করে শোনা লাগবে। ফোন দিয়ে যোগাযোগ করে শোনা লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ফোনের ব্যবস্থা করতেছি। উনিকে বলেন যে আমি একটা ছবি পাঠাবো আপনাকে, এই মহিলাটাকে আপনি চিনেন কিনা একটু দেখে বলেন তো। এখন এটা দেখেও তোমার মনে ভয় তৈরি হতে পারে যদি উনি চুরি করে নিয়ে আসে থাকে আপনাকে। সেটাও তো একটা বড় সমস্যা, জটিলতা তৈরি হয়ে গেল আসলে। হ্যাঁ, ওনারা সরাসরি করলে ভালো। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে সেটা সরাসরি করলেই ভালো হইতো। সবচেয়ে এটাই বেশি ভালো হইতো। হ্যাঁ, এখন যদি আমরা, দাঁড়ান 1 মিনিট ভাইয়া, যোগাযোগ করেন না। এখন যদি আমরা একটা স্টেটমেন্ট নিয়ে নেই, মানে এখন যদি একটা ব্যবস্থা নিয়ে নিই, তাহলে তো উনি পরিকল্পনা করার সুযোগ পাবে। সেই সুযোগটা অলরেডি যদি নিয়ে থাকে, তাহলে উনি আপনার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়েছে। আপনি যেটা বলছেন, আপনি বলছেন পালক নিয়ে আসছে, আপনার মা বলতেছে চুরি করে নিয়ে গেছে। না বলে নিয়ে যাওয়াটা চুরি করে নিয়ে যাও। এখন যদি বিষয়টা এরকম হয় যে আপনার ফ্যামিলি যে পাওয়া গেছে আপনি চিনতেছেন না, কিন্তু উনি বলতেছে যে, উনি দেখা গেল উনি বললো যে না এটা তোমার পরিবার না, তখন আপনি কি করবেন? এটা আপনার চিন্তার বিষয় আছে। আর এটা যদি বলে যে হ্যাঁ এটাই তোমার পরিবার, তাহলে তো হয়ে গেল। কিন্তু এই যে ওনার কাছে যে এত বড় একটা ব্যাপার, মানে এখন উনি যে আপনার প্রতিবেশী ছিল, আপনার মাকেও এটা প্রুভ করতে হবে। যদি উনি অস্বীকার যায় যে আমি আসলে ওনাকে চিনতেছি না, উনি যদি বলে যে না আমি ভদ্রমহিলাকে চিনি না, তাহলে আপনার আশেপাশের লোকজন, আপনার মায়ের প্রতিবেশী যারা ছিল ওই সময়টাতে, তাদের সাথে পরিচয় আছে? এই বাড়িওয়ালার বাসাতেই থাকতো? এই বাড়িওয়ালার বাসাতে, কিন্তু ও ছোট ছিল, বলতে তাতে কি ওর বাবা মা বেঁচে আছে? আছে, একবার মুরব্বি, চলাফেরা করতে পারে না, কিন্তু তারপর ওনার তো মানুষ দেখলে বলতে পারে যে ভাই আমার বাসায় ভাড়া ছিল কিনা, ব্যাস তাহলে তো হয়ে গেল। উনি যদি আপনাকে অস্বীকার করে কোনোভাবে, উনি যদি বলে যে না এটা তোমার মা না, তাহলে উনি যে ওই এলাকায় ভাড়া ছিল সেটা তো ওনার ছবি নিয়ে সেটাদেরকে দেখালে বোঝানো যাবে। ছোট বোন আছে, ওর মনে আছে, ও বলতে পারবো। আমি আপনাকে সবগুলো পথ বলে দিলাম, আপনাকে এগুলো নিজের মতো করে করতে হবে। আজকে সবচেয়ে ভালো হতো যদি আপনি ওই ভদ্রলোককে নিয়ে আসতেন। উনি যদি আসতে রাজি না হইতো,
তাহলে আমরা এখানে একটা সন্দেহ করতে পারতাম যে উনি আসতে কেন রাজি হলেন না, তাহলে কি উনি কি আসলে এই কাজটা করছিলেন কিনা। এখন যেহেতু আপনি ওনাকে অ্যাড্রেস করেন নাই, ওনাকে বলেনই নাই বিষয়টা, তাহলে এখন বিষয়টা আপনাকে নিজেই একটু চেষ্টা করতে হবে। মানুষের মন তো ভালো হইতে পারে যে না, যার ছেলে তার কাছে ফেরত দেই, একটা সত্য কথা বললে দেই, নিজেই চেষ্টা করতে হবে। এখানে বিষয়টা দুটো দাঁড়াইছে, একটা বলছে আপনার মা বলতেছে আমাকে না বলে নিয়ে আসছে, আর আপনি বলতেছেন যে আপনাকে বলেই পালক নিছে। বিষয়টা আসলে আমার কাছে কোনো মেজর ইস্যু না। এই কারণে মেজর ইস্যু না যে আপনি পরিবারের সঙ্গে মিশতেন এবং আপনি নিজেই বলছেন এখানে যে আপনি নিজেই যেতে চাইছেন ওদের সঙ্গে, বলছেন না ভিডিওতে, তারপরে ওনাদেরকে আর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এমন হতে পারে আপনার মাকে জানানো উচিত ছিল, হয়তো ওনারা জানান নাই, অথবা আপনার মাকে জানাইছে, আপনার মা হয়তো ভুলে গেছে। না, জানাই নাই। এখন মা কিভাবে এটা বলে, একটা বাচ্চাকে জানাইলে জানার কথা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি যেহেতু ওনাদের সাথে যেতে রাজি ছিলেন, সুতরাং আপনার মাকে জানানোর প্রয়োজনই মনে করেন নাই, দেখছে যে আপনি তো ওখানেই থাকেন, ওই রাতের বেলা ওখানেই ঘুমান। বাদাইল আসার আগে তাদের কাছ থেকে আমি যখন তথ্য সংগ্রহ করলাম, তাদের ভিতরে একটা আশা ছিল যে আমরা চাই তুমি তোমার মা বাপ খুঁজে পাও। আচ্ছা আচ্ছা, এই কারণে তারা আমাকে বাদাইল নিয়ে আসছে। হ্যাঁ, ওরা নিজেরা নিয়ে আসছে না, মানে ঠিকানা টুকানা দিছে, আমি আছি। এই কথাও বলছে যে তুমি আমাদের বাসায় আইসো, আসলে পরে আমরা তোমাকে সবকিছু দেয়া দিয়ে শুনি। তো বলছিল তুমি আমাদের বাসায় এসো, আমি সাথে করে তোমাকে নিয়ে যাবো। এদেরকে বাবা মা মানেন নাই আপনি? এদেরকেই তো বাবা মা মানছেন। না, যারা এরা নিয়ে আরেকজনের কাছে পালক দিছিল। মানে বাইরের কাছে ওই লোক নিয়ে অন্যজনের কাছে আবার পালক দিছিল। আচ্ছা, এর বাইরের কাছে দিছি, এর বাইরে আমি বাপ মা মানছিলাম। ও আচ্ছা আচ্ছা, এর ভাইরাই হচ্ছে আপনার সঙ্গে আপনার মনের মতো ব্যবহার করে না, যে কারণে ওখান থেকে চলে আসছে। তো আপনি যে ওয়াজ নসিহত শুনে আপনি কাদের প্রতি দায়িত্ব পালন করতে গেছিলেন? এই ভাইরার প্রতি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা নিছে তারা এখনো বেঁচে আছে, তারা তো তাহলে তাদের মধ্যে অনেস্টি আছে, তারা চায় আপনি বাবা মার কাছে ফিরে যান। কিন্তু আগে চাইতো না। ওনাদেরকে আপনি দেখলে চিনবেন না? ওদেরকে আপনি দেখলেও চিনবেন না? মানে অত বেশি দিন থাকে নাই, মানে নতুন ভাড়াটিয়া, হয়তো 2-1 মাস থাকি এবার চলে গেছে। ওই ওরে নিয়ে চলে গেছে, ওই আর আসে না। মানুষের জীবন অতি অদ্ভুত জীবন। এটা শুনে আপনার কাছে অনেক বেশি অবাক মনে হবে আজকের এই এপিসোডটা দেখে, অনেক কিছু দেখে, অনেক কিছু জেনে। যেরকম হয় নাকি, নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কে কার সঙ্গে মিশতেছে তাকে আমি দেখলে চিনবো না, যত বছর আগে হোক না কেন। এটা আপনি আপনার জায়গা থেকে মনে করতে পারেন, কারণ বৈজ্ঞানিকভাবেই একটা কথা আছে, আমরা সবসময় আমাদের জ্ঞান দিয়ে পুরো পৃথিবীটাকে, মানে আমাদের ব্যক্তিগত জ্ঞান দিয়ে, মানে আমার যে জানাশোনা সেটা দিয়ে আমি পুরো পৃথিবীটাকে বিচার করি। মানে আপনি হয়তো এই সিচুয়েশনে কোনোদিন পড়েননি বলে আপনি ওদেরকে বুঝতে পারবেন না যে ওরা আসলে কোন সিচুয়েশনে গেছে। হ্যাঁ, কিন্তু এটা সম্ভব, এটা মানতে হবে। যে উনি যে বলছেন দেখলে চিনবো না, বা ওনার মধ্যে থেকে যে কনফিউশনগুলো তৈরি হয়েছে, এগুলো সম্ভব, এগুলো এর চেয়েও বড় রকমের কনফিউশন হওয়া সম্ভব। এখন কথা হচ্ছে যে আমাদের হাতে পসিবিলিটিস কেসের জায়গাটা থেকে একটাই ছিল, যে আমরা আসলে যাকে পেয়েছি, যিনি দেশের বাইরে থেকে ভদ্রলোক শামীম সাহেব যিনি কমেন্টস করেছেন, এবং তারপরে যেসব তথ্যগুলো আমরা মিলিয়েছি, সেখান থেকে আমরা একটা ফ্যামিলি পেয়েছি এখন পর্যন্ত, যে যাকে ওরা দাবি করেছেন মানে পরিবার হিসেবে, তাকে আমরা ফেস টু ফেস করলাম, মুখোমুখি করলাম। এখন এই সিদ্ধান্তের বেসিসে আমি আপনাকে প্রশ্নটা করতেই চাই না যে আসলে উনি আপনার মা কিনা, কারণ আপনি নিজেই এখন পর্যন্ত সবকিছু মিলায় অনেক কিছু মনে করতে পারতেছেন না। ঠিক বলছি নাকি ব্যাঠিক বলছি ভাই? ঠিক আছে। হ্যাঁ, তো যদি এখন এরকম একটা অবস্থা হয়, তাহলে আপনি এখন কি করবেন আমাকে এটা বলেন, কি করতে চাচ্ছেন? উনি আপনাকে ছেলে হিসেবে মেনেই এখানে আসছে, এখন সে দেখে আমাকে পুরোপুরি চিনতে পারছে আর কি, চিনতে পারছে, এবং আপনাকে তো বাকি কথাই বলেন, নাক কান চোখ নিয়ে পড়ে আছে না, এটাই আমার ছেলে। হ্যাঁ, এখন ওনার সাইডটা পরে, আপনার দিক থেকে তো পুরোপুরি ওই যে উনি যেভাবে চাচ্ছে সেভাবে আসতে হবে। তো সেটার জন্য আপনি কি করতে চান? এখন আপনার এই যে যতটুকু মনে আছে, এর বাইরে যদি কোনো কিছু মনে থাকে আপনি এখনো বলতে পারেন, আর যদি মনে না থাকে তাহলে আপনি এরপরে আর কি করবেন, কিভাবে আপনি ওনাকে ইয়ে করবেন যে উনি আপনার মা নাকি মা না, সেটা আপনার কি বুদ্ধি বলেন। আপনি যে তথ্য বলছেন তথ্যের সাথে মিলছে, সব তথ্য মিলাই আমরা একটা পরিবার এখানে নিয়ে আসছি। এখন আপনি চেহারার দিক থেকে মনে করতে পারতেছেন না, চেহারার দিক থেকে মনে করতে পারছেন না। আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে ঘাড়ের যে কাটা দাগটা ছিল, এইটা আপনার নানিও বলতে পারেন, আপনার মাও বলতে পারেন কিসের কাটা দাগ, কেমনে হয়েছে, সেটার দিক থেকে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। বাকি বিষয় যেগুলো আপনি মনে করতে পারছেন সেগুলো আপনার মার সাথে কিছু কিছু বিষয় মিলছে। হ্যাঁ, এখন এই সব বেসিসে আপনি পরবর্তীতে কি করতে চাচ্ছেন? এখন মানুষ বয়স হইলে পরে মানুষের চেহারা চেঞ্জ হয়, ওই হিসেবে হয়তো আমি পুরোপুরি চিনতে পারতেছি না, কিন্তু ঘটনার সাথে যদি মিলা যায় তাহলে তো মিলছেই, তাহলে তো মাই, তাই না? আমি আপনাকে আরেকটা জিনিস বলি ভাই, সেটা হলো যে আপনি অনেক বেশি নরম আছেন পুরো বিষয়টা নিয়ে, যে না ঠিক আছে, না আমি মা হিসেবে নিতে চাই, কিন্তু আপনি যেটা করেন সেটা হলো যে এই ভদ্রলোকের সাথে মুখোমুখি হন আপনার মাকে নিয়ে, যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালো, এই ভদ্রলোককে আপনি একটু নিয়ে আসেন। আজকে তো ওনার ঠিকানা, পুরো ঠিকানা দিলেন, ওই জায়গায় নিয়ে আসুক, সমস্যা। আপনি ভদ্রলোককে একটু বলেন যারা আপনারা নিয়ে আসছিল, যে ওনা তো খুঁজে দিতে চাইছিলা, ঠিক আছে চলো আপনার, তাহলে আমরা একটু মাকে নিয়ে যাই দেখাই, বা আজকে আমি যখন ভিডিওটা পাবলিশ করবো এই ভিডিওটা আপনি তাকে দেখাইতে পারেন যে দেখেন তো এই যে নিয়ে আমার মা কিনা।
কাকি আমি কি বুঝাতে পারছি? না, ঠিক আছে, এটা কথা ঠিক আছে। হ্যাঁ, তো উনি দেখুক, আপনি তো নিশ্চিত এটা আপনার ছেলে। সবচাইতে ওরে মানে আনলেই ভালো হইতো, সবচাইতে একবারে নিশ্চিন্ত হওয়া যাইতো। আচ্ছা, না আনে নাই ঠিক আছে, এটা হয় না, উনিও বুঝে উঠতে পারে নাই, আমরাও বুঝি নাই যে এতটা গুরুত্বপূর্ণ হবে উনি, কারণ ওনার কাছে তো এখন আর নাই উনি, তাই না? আমি তো তো সব দিক দিয়ে চিনতে পারছি। এটা আপনার ছেলে? হ্যাঁ, এটা আপনার শতভাগ? চোখ, হাত পা সর্বদিক দিয়ে। আচ্ছা, না ঠিক আছে, কিন্তু এখন উনি তাহলে এই ভিডিওটা আমরা ছাড়ার পর আপনি দেখান, দেখার পরে আপনি উনি কি বলে সেটার উপর বেসিস করে আমরা একটা স্ট্যাটাস দেব। এখন উনি যদি বলে যে না এটা তোমার মা না, তাহলে কি করবেন? সমস্যাটা তো এই জায়গা থেকে, উনি যদি বলে যে না এটা আমি চিনি না, তাহলে যে যেখানে ভাড়া থাকতো ওখানে এক ভাড়াটার নাম্বার আমি নিয়ে আসছি। তিনিও বলছিলেন যে হ্যাঁ এখানে এক মহিলা থাকতো, তো তার 2টা ছেলে ছিল, হ্যাঁ, একটা ছেলে পালক দিছিল, তার দিলের ভিতরে খুব ব্যথা ছিল, তিনি সবসময় একটা কষ্টের ভিতরে মানে থাকতেন সবসময়। সেটা আপনার মার জায়গা থেকে বোঝা যায় যে উনি আর কষ্টের মধ্যে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের সাথে প্রকাশ করতো না, হয়তো কোনো দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে এরকম যে কোনো একটা কারণে প্রকাশ করতো না, কিন্তু মানুষের ভাব দেখে চেহারার নোংরা দেখে বুঝতে পারতো আর কি। আচ্ছা, তারাও দেখলে হয়তো চিনতে পারবে। এই পালক দেওয়ার বিষয়টা আর হচ্ছে হলো ওই না বলে নিয়ে যাওয়ার বিষয়টা, এই দুটা বিষয়ের উপর একটু গুরুত্ব দিয়েন না। হ্যাঁ, আপনার মা আসলে পালক দিছিল নাকি হচ্ছে উনি না বলে নিয়ে গেছিল, এইগুলোর উপর গুরুত্ব দেন না, শুধু খালি এটার উপর গুরুত্ব দেন যে উনি আসলে আপনার মা কিনা। যারা আপনাকে এই ধরনের কথা বলছে তারা যদি ওনাকে দেখে চিনে, তাহলে আপনি ভাদাইল নিয়ে যান, আপনি এখন তো ভাদাইলেই থাকেন। ওই যে বাড়ি থেকে নিয়ে গেছে ওই বাড়িতেই আছে, যে বাড়ি থেকে নিয়ে গেছে ওই বাড়িতেই আছে, ওইখানেই আছে। আপনি ওই বাড়িতে গেছিলেন? হ্যাঁ, তো ওই বাড়িতে কি ওনারা খুঁজে পান নাই? এটা তো আরো জটিল হয়ে গেল বিষয়টা। বাদাইলে যেই বাড়িতে আসলেন আগে ওই বাড়িতে এখন আছে, ওই বাড়িতেই আছে এখনো। মাঝখানে কিছুদিন মানে অন্য জায়গায় বাসা গেছিলাম, আবার ওই জায়গায় আসছি। ও আবার কতদিন যাবত আসছেন? তাও 5-6 বছর হয়েছে। আপনি কয় বছর আগে খুঁজতে গেছিলেন? 3 দিন আগে খুঁজতে গেছিলেন এই ভিডিও করার আগে? হ্যাঁ, 3 দিন আগে তো আমি ওই যে বাসাটা ওই বাসায় মানে দিনের দিনে রাস্তাঘাট অন্য বাসায় চলে গেলাম কিনা। আপনি ভাদাইল যান, হ্যাঁ, আজকে ভাদাইল যান বা কালকে যান, গিয়ে আপনি আরো দেখেন, ঠিক আছে, সেই বাড়ি কিনা আপনি নিজে থেকে কোয়েরি করেন, আশেপাশের লোকজনের সাথে কথা বলেন। আপনাকে যিনি নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার তার সঙ্গে সম্পর্ক আছে এখন পর্যন্ত, এটা একটা সুযোগ, তাই না? ওনার ছবিটা ওনাকে দেখান, প্লাস হচ্ছে হলো আপনার ওনার ছবি নেন, আমি তো মাকে খুঁজে পাইছি, কিছু বলবেন না, আমার এই ভিডিওটা দেখান, দেখেন তো এটা আপনার মা কিনা, মানে এটা আমার মা কিনা। অথবা আপনি তাকে ভিডিও না দেখালেও আপনি তাকে নিয়ে দরকার হলে যান, ছবি দেখান, ঠিক আছে, লোক চিনতে পারবো যে এই বাসায় ছিলাম, বা ওনাকে নিয়ে আসেন আপনার মার বাসার কাছে। সবচেয়ে ভালো তো হচ্ছে হলো ওনাকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসলে উনি বর্তমানে যে বাসায় আছে উনি সেই বাসায় ছিল কিনা উনি তো বলে দিতে পারবে। ওই বাসায় আছি এখনো বর্তমানে। কেসটা ভাদাইলের, আর ভাদাইল বাংলাদেশের মধ্যে এত বড় এলাকা না যে ওখানে একই রকমের 2টা কেস ঘটবে। বোঝার চেষ্টা করেন বাউল ভাই, কেসটা আপনি বলতেছেন ভাদাইলে ঘটছে, উনিও ভাদাইলেই আছে, ভাদাইলের মধ্যে এইরকম হুবহু আরেকটা কেস যদি ঘটে তাহলে এই ভিডিওটার ফলস প্রমাণ হবে। মানে ফলস বলতেছি না, এই ভিডিওতে আপনার সন্দেহ করার সুযোগ আছে, আপনার পরিবার কিনা এটা সন্দেহ করার সুযোগ আছে। ভাদাইলে যদি হুবহু এরকম আরেকটা কেস ঘটে, কিন্তু আপনিও বলতেছেন ভাদাইলে ঘটছে, হেও বলতেছে ভাদাইল থেকে হারাইছি, তার মানে ভাদাইলে এরকম একটা কেসই ঘটছে। এখন সবকিছু মিলায়া পারফেক্টলি জিনিসটা একটু সুন্দর করে মিলাইতে হবে। ওই লোকও বলছিল যে তোমার মা ওন থেকে বাসার সাইডে দিয়ে চলে গেছে, তো পরবর্তী আবার আছে এই কথা হেও চলে গেছে। সমস্যা নাই, আপনি যেটা করেন এক একজনের এক এক কত রকমের কথা, এই কথা কোনোটা মিলবে কোনোটা মিলবে না, কোনোটা এদিক যাবে কোনোটা ওইদিক যাবে, এগুলো সবই ঠিক আছে। মূল কথা হচ্ছে আপনার মা কিনা উনি, এটা আপনার বের করতে হবে, এই হচ্ছে বিষয়। তবে সে দেখলে অবশ্যই চিনবো। হ্যাঁ, অবশ্যই চিনবে, এবং তাকে নিয়ে দরকার হলে আরেকবার একটা আমরা ভিডিওতে আসবো, যদি উনি রাজি থাকে তাহলে ওনাকে নিয়ে আসবেন, ওনাকে নিয়ে আপনি হচ্ছে হলো ফাইনালি আরেকটা স্টেটমেন্ট দিয়ে যাবেন যে ভাই আমি সবকিছু দেখছি, দেখার পরে মিলছে এটা আমার মা, অথবা দেখছি দেখার পরে মিলে নাই এটা আমার মা। তাহলে একটু ফোন দিয়ে কথা বলতে পারেন। ওই লোক আমার দেখলে চিনবো, পুরুষ মানুষ তো দেখলে চিনবে, আমার সাথে তেমন একটা নতুন বাড়াইটা তো। আচ্ছা, আমি থাকতাম অফিসে, এত সঠিক চিনাও নাই। আর ওই লোকের যে স্ত্রী, তার সাথে কথা বলে কণ্ঠ চিনবো না তো? কয়টা বিয়ে তার ঠিক আছে, এনে যে বউ নিয়ে যে বউ নাও থাকতে পারে, একটা বউ থাকতে পারে, ওটার সাথে কি করে উনি এখন? উনি যে গার্মেন্টসে চাকরি করে। এখন কি ফ্রি আছে? এখন চাকরি করে কিনা তা বলতে পারি না, তোর আগে চাকরি করতে ভিজিটে। আচ্ছা, ছোটবেলায় গলা ই করতে এডিও রয়েছে এক পাতায়, গলা মানে গলা ই করতে একটু পর পরে। আচ্ছা,
অফিসে আছে, ডিউটি করে না চাকরি করে? আপনি পরে কথা বলেন, হ্যাঁ, যেহেতু একবারে অপ্রস্তুত অবস্থায় উনি আছেন, যে কথা বলেন। এখানে ছোট্ট একটা কনফিউশন থেকে গেল প্রিয় দর্শক এবং শ্রোতা, সেই কনফিউশনের জায়গাটা আমরা ফাইনালি আপনাদেরকে জানাবো, যেহেতু আলটিমেট আপনারা পুরো ভিডিওটাই যারা দেখেছেন তারা বুঝবেন কি অবস্থা। আর আজকে আসলে ফিফথ পার্টের তেমন কোনো প্রয়োজন নাই। যে বাসায় আপনি ভাড়া ছিলেন ওই সময়টাতে বাড়িওয়ালার যে ছেলে ছিল তাকে নিয়ে আসছেন আজকে আপনি। ওকে কি উনি দেখলে চিনবেন? নিজের মাকে চিনতে পারতেছেন না, বাড়িওয়ালার ভাড়াটের ছেলেকে দেখে কি হয়েছে? না, ও ছেলেও ছোট ছিল। সবকিছু মিলান, ঠিক আছে? ওনার সাথে কথা বলেন, কথা বলে দেখেন যে কি অবস্থা। তবে জটিল পরিস্থিতি ক্রিয়েট করেন না ওই ইস্যুটা নিয়ে, যে আসলে উনি কি না বলে নিয়ে গেছে। না, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর তিনি আমার ছোটকাল থেকেই বলছে যে তুমি আসার জন্য খুব পাগল আছিলা। আপনি যেহেতু নিজেই গেছেন তাহলে এটা নিয়ে শুধুমাত্র জাস্টিফাই করেন যে এই ভদ্র মহিলাকে। তারপরে আমি সে বাড়িতে চলে দেবো এই সময় আমি তাকে কইছি যে আমাকে নিয়ে যান, আমি তাকে ধরে বসছিলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা করি সেটা হলো যে কাকি আপনি একটু সময় দিন, যেহেতু অনেকখানি ও মিলতে পারছে অনেকখানি মেলে নাই, তো ওনার সাথে কথা বলে তারপরে সমাধানটা খুব ভালো হবে। আপনি যদি সম্ভব হয় ওনাকে সিরাজগঞ্জ থেকে এই বাদাইলে নিয়ে আসেন। উনি যে এলাকায় ভাড়া ছিল ওটাতে গেলে উনি টঙ্গি থাকে। টঙ্গি থাকে, আলহামদুলিল্লাহ কয়েক ঘন্টার ব্যাপার, তাই না? আপনি হলো ওনাকে নিয়ে আসেন, নিয়ে আইসা আপনি কি হইলো না হইলো আমাদেরকে জানায়া তারপরে হলো আমরা দরকার আরেকটা ভিডিও করবো। ওকে, সেটাই বরং ভালো হবে। ঠিক আছে, এটাই ভালো হবে। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে এই পর্যায়ে এখানেই শেষ করতে চাই এবং আপনাদেরকে বলবো যদি ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। এমনও হতে পারে যে আপডেট ভিডিওর সাথে আমরা বাকি যে পার্টটা সেটাও যুক্ত করে দিয়ে পরে একসাথে প্রচার করবো, এমনও হতে পারে। তো এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি, আপন ঠিকানা ইজ ব্রট ইউ বাই আলিশা হোল্ডিংস লিমিটেড। আলিশা হোল্ডিং নিয়ে এসছে আলিশা কার্ড। আলিশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলিশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন এবং লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলিশা ফার্মেসিতে পাচ্ছেন 5% ডিসকাউন্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ সাহিত্য সেবা হিসেবে আলিশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি এবং 65 বয়সোর্ধ্ব নাগরিকদের জন্য কার্ডের মূল্যে 50% পর্যন্ত ডিসকাউন্ট। এবং আলিশা কার্ড বলছে ইচ্ছেরা সব হাতের মুঠোয়, আলিশা কার্ড প্রিভিলেজ রিডিফাইন্ড। ওকে, তো তাহলে আমরা শেষ করি এইটা। আপনি দরকার হলে টঙ্গি থেকে ভদ্রলোককে নিয়ে এসে আপনার মার সঙ্গে দেখা করান, কিংবা আপনি ওখানে নিয়ে গিয়ে কি হয় না হয় করে ওনাকে সহ আমাদের স্টুডিওতে আপনি আরেকদিন আসবেন, এসে একটা আপডেট দিবেন যে আপনি আসলে দেখার পরে কি দাঁড়াইছে। বুঝতে পারছি বাবুল ভাই, বুঝতে পারছি বিষয়টা, যে আপনি ফাইনালি মানলেন কি মানলেন না। তাহলে আমরা এটাকে এখন সিদ্ধান্তহীন অবস্থায় রাখি। আপনি অস্বীকারও করতেছেন না, আবার একদম সমস্ত কিছু মেনে নেওয়ার বিষয়টা আপনার মধ্যে এখনো আসে নাই। আরেকটা বিষয় আপনি একটু জাস্টিফাই করবেন, করার পরে আপনি সিদ্ধান্ত দিবেন, ঠিক আছে না? ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা প্রথমেই বলেছিলাম যে সফলতার জায়গা ভিডিওটির 48 হবে যদি বাবুল স্বীকার করে। তো আপনাদের পরিস্থিতি সমস্ত কিছু দেখানোর বেসিসে আমরা বললাম এটা পেন্ডিং, এটা রেজাল্ট পেন্ডিং, এটা রেজাল্ট কি হয় না হয় আমরা ভবিষ্যতে আপনাদেরকে জানাবো। দেখলে চিনবে নাকি এখন? দেখলে তো চিনবে না। আচ্ছা দেখি, আচ্ছা তো কথা কন দেন, দেখুন উনি কথা বলতে পারে নাকি, বলুন ওনার সাথে কথা বলুন। হ্যাঁ, তাহলে এই যে কথা বলে দেখেন তো, দেখেন এই যে চেনেন কিনা, বলুন, কথা বলুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, কাদের বুইয়া? হ্যাঁ, ওই যে একবার বারজারের কোনায়। হ্যাঁ, 2টা। হ্যাঁ, ও তো একবার ছোট ছিল, 1.5 বছর বয়স।
হ্যাঁ বারান্দার রুমে। করিম কাঠের দোকান ছিল, সেলুনও ছিল, কাঠের দোকান সেলুন এখনো আছে। মারা গেছে, মোটা করে একটা দোকান ছিল। কাকা তাহলে তাহলে আপনারা একটু দেখা সাক্ষাৎ করলে ভালোই তো না? হ্যাঁ আমি কি আর ওখানে নিয়ে যাবো? যা যাবো নি মানে এক সময় আল্লাহ বাঁচারে এক সময় যাওয়া যাবো। আমিও যে চিন্তা আছি, কিন্তু আগে যেরকম চেহারার একটা ইয়ে ছিল ওই হুবহু ওইভাবে আর কি আমার খেয়াল আসতেছে না। এই কারণে বিস্তারিত জানা। হ্যাঁ এই তো এখনো ওই বাড়িতে আছে, গেছিল মাঝখান থেকে, পরে আবার ওইনে আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে চাচি গেছিলাম, ফোন দিতে আসি। হ্যাঁ আমি দিয়ে ফোন দিই চাচি। ঢাকা যে চাচি থাকে ওই চাচি না? হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বাড়িতে গিয়া তাহলে মিস কল দিয়ে। হ্যাঁ আচ্ছা এটা বলেন না থাক। আচ্ছা আচ্ছা আমি একটু বলে নেই প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যখন স্টুডিওতে ফ্লিপকার্টটা করে ঢুকে গেছিলাম তখন এরা ফোনে কথোপকথন করছিল। তো পরে আমাকে মহিউদ্দিন বললো যে ভাইয়া এটা রেকর্ড রাখবেন কিনা, তো আমি একটু রেকর্ড রাখলাম। আমার মনে হচ্ছে এটাই আপাতত যুক্ত করে দেওয়া যেতে পারে। এখন কি মনে হয় আপনার? আমার মা ইনি আপনার মা? এটা তো মানে বোঝাই যাচ্ছে, আরো যত কনফার্ম হওয়া যায় যত। ঠিক আছে আপনি কথা বলেন, আরো কথা বলেন, লোক দেখতে চাইলে ভালো হতো। এত কিছু তো মেলার কথা না, কথা বলে বুঝতে পারছেন তাই না? বসেন বসেন, দাঁড়া থাকেন, বসেন, 2 মিনিট ওয়েট করি আমরা, সমস্যা নেই। আমার শুনছেন? হ্যাঁ বলেন, শুনতেছি। ওই যে হ্যাঁ আছে, হ্যাঁ আমি তো চিনা পারছি। ওর তো ছোটবেলার মুখ টুক পাউডার সবই তো চিনলাম। বাদাইল কাদের বুইয়া, কাদের বুইয়া ওই যে একবারে পিছনে ওই কোনাত, দক্ষিণ সাইডে একবারে কোনায় বাঁশ তলায়। নারিকেল গাছের রুমের মানে বিল্ডিং রুমে বারান্দায়, নারিকেল গাছের সামনেরটায়। ও তো ঠিক মতো আর তো সঠিক মনে নাই, তাই আপনারা আসেন বেড়াইতে। আমি তো ওই জায়গায় আছি, যে বাড়িতে ভাড়া আসছিলাম ওইখানে আছি। তাই কি একদিন আইসে বেড়াই যান। হ্যাঁ আমি তো চাকরি করি। হ্যাঁ এপিজেডে। হ্যাঁ হাসান ছোট ছেলে, ও তো মেলা বড় হয়েছে, কলেজে ভর্তি করাইছি।
আপনারা আসেন বেড়াইতে এখানে? আচ্ছা, কি মনে হয় আপনার? আপনি ওনাকে জিজ্ঞেস করেন, নিয়ে জিজ্ঞেস করেন যে উনি কিনা, মানে আপনার মাকে চিনে কিনা। আচ্ছা, এই পরে আলাপ করেন, এগুলো সমস্যা নাই। এবার ফোনটা দেন আপনি বাবুলকে, আমরা শেষ করি, ভিডিওটা অনেক বড় হচ্ছে। আচ্ছা, তাহলে ওর সাথে কথা বলেন, আমি তো এক জায়গায় আছি। বলেন চিনে কিনা। চাচি, তাহলে আপনি চিনতে পারছেন? অনুষ্ঠানে আছি তো, পারিবারিক কথা, তাহলে একটু পরে ফোন দিয়ে বলবো নি। এইটা কি পা নাকি? হ্যাঁ, ইনি তো আমার মা তাহলে না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একসময় নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, পরে ফোন দেবো। আচ্ছা, আসসালামু আচ্ছা, আমাদের জীবনে কোনোদিন এরকম হয় না যে ফিটপাটে সে কার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া লাগছে। এই প্রথম দিকে যদি ওনাকে নিয়ে আসা যেত তাহলে আজকে আমাদের ভিডিওটা তো লেন্দি হতো না, আর একটু শর্টকাটে জিনিসটা আমাদের এই জিনিসটা হয়ে যেত। সো যেটা করতে হইতো, আমরা আসলে কেসটা আরো একটু ডিপলি স্টাডি করে আপনাকে যদি বলতাম যে ওনাকে নিয়ে আসেন সাথে করে, তাহলে জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যেত মুহূর্তের মধ্যে। যাই হোক, এটা হয় নাই, কিন্তু আমরা ওই যে এটাকে বলে যে ছাড়ি নাই আর কি, শেষ পর্যন্ত যেদিকে যদি চাই। এবার বলেন, আপনি যা বলবেন তাই। এটা কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনি আমার মা। আপনার মা? খুশি পরিবার পাইছেন? কি একটা অদ্ভুত বিষয় দেখেন, উনি 3 দিন আগে গিয়া ওই এলাকায় গিয়ে ঘুরে আসছে, অথচ উনি যাইতে পারে নাই। আল্লাহ আপনাকে নামটা যদি বলতে পারতো তাইলেও খুঁজে পাইতো। যাই হোক, আমার মনে হয় কাকি শেষ পর্যন্ত আপনি আপনার ছেলে পাইলেন, এটা হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ, 2 ছেলের নিয়ে এবার সংসার করেন, ভালো থাকেন। হ্যাঁ, তুমি খুশি তোমার বাইরে পাইছো? হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। ওর তো সংসার আছে, ওর ছেলে হইছে, একটা ছেলে একটা মেয়ে। না, শুধু একটা ছেলে। একটা ছেলে। কয় বছর বয়স? 1 বছর 2 দিন পড়ছে। 1 বছর 2 মাসের মতো বয়স। 2 দিন। তো আপনি এই ছেলের বউ পাইলেন, নাতিও পাইলেন সাথে। হ্যাঁ, সবকিছু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন ভাই। আপনি কঠিন ভালো মানুষ, বাড়িওয়ালার ছেলে চলে আসছে এরকম একটা কেসে, আবার আপনাকে দেখলাম তুই করে বলতেছে। হ্যাঁ, আমার ছোট, অনেক ছোট। তাই মানে এইগুলো হচ্ছে ছোট, আমার পয়লার মানুষ করছে। এই মানুষের দোয়া, বাড়িওয়ালার এরকমই হওয়া উচিত। তো ঠিক আছে, ভালো থাকেন, বেস্ট অফ লাক। চলো ভাই, আমরা সাকসেসফুল। হ্যাঁ, শেষ পর্যন্ত মানে ডুবি করে অবস্থায় নৌকা উপরে উঠছে আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ।